আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা উচ্চতর গণিতের 11 অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতির সিকিউ সলভ করব। তো কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সিকিউতে, যেগুলো পরীক্ষায় বারবারই আসে। আমরা এই প্রশ্নগুলাই সলভ করব। আর সর্বপ্রথম আমরা বইতে 2-3টা অঙ্ক আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো একটু সলভ করব। আচ্ছা, তো প্রথমে আমাদের কাছে অনুশীলনী 11.4-এর 3টা অঙ্ক আছে। এইখান থেকে এই অঙ্কটা আর এই অঙ্কটা তিনটা একই টাইপের অঙ্ক। তো আমি তোমাদেরকে এই প্রথম অঙ্কটা আর 16 নম্বর অঙ্কটা করে দিব। দেখো তাইলে এখানে দেখো, প্রথমে কি বলা আছে 14 নম্বরে কে কমা 0 বিন্দুগামী আর কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করতে বলছে। তার মানে এখানে তোমার সবকিছু কে দেওয়া আছে, তার মানে সমীকরণটাও তোমার কে এর মাধ্যমে নির্ণয় করতে বলছে। এখানে কোনো সংখ্যা দেওয়া নাই, আসলে কে এর মান দেওয়া নাই। এখানে কে এর মান পরবর্তী ধাপে আমাদের কে এর মানটা নির্ণয় করতে হবে। তার আগে আমরা এত বিন্দুগামী আর কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণটা আমরা একটু বের করি। দেখো, তো ধরো এখানে আমরা সূত্রটা কি জানি, আমরা নর্মালি সূত্রটা জানি এরকম যে কোনো বিন্দুগামী, যে একটা বিন্দুগামী ধরো x1, y1 বিন্দুগামী এবং ধরো কি m ঢাল বিশিষ্ট একটা সরলরেখার সমীকরণ কি জানো, ওইটা হইল y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1। এইভাবে তো মেইনলি এখান থেকে কিভাবে আসে, এটা আসে হলো তোমার এই জিনিসটা এখানে নিচে থাকে, মানে আর ইকুয়াল টু m থাকে, মানে এটা সরলরেখার সমীকরণ থাকে, ওইখান থেকে ঢালের মানটা m দেওয়া থাকে, এই জন্য আমরা এইভাবে ইউজ করি। তো এখানে কি দেওয়া আছে, কে নট কে কমা 0 বিন্দুগামী দেওয়া আছে। তো এইখান থেকে আমরা কি করব, এইটা তোমাদের লেখা লাগবে না। তো এইখান থেকে আমরা কি করব, ওই বিন্দুগুলো বসাই দেবো। এটা হলো x এর মান, এটা হলো y এর মান, x1 আর হলো y1। তার মানে এখান থেকে কি হবে, এখান থেকে হবে কে কমা নট এই কে কমা 0 বিন্দুগামী আর হলো কে ঢাল বিশিষ্ট। এটা কি হবে, এটা হবে হইলো এখানে y আছে মাইনাস হলো y1টা কি, এখানে y1 হলো তোমার 0 দেওয়া আছে, ঠিক আছে। আর ইকুয়াল টু এখানে m দেওয়া আছে কত, কে ঢাল, তাহলে m এর মান কে দেওয়া আছে, আর এখানে x দেওয়া আছে মাইনাস হলো x1 কত কে দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু কে এক্স, সরি এখানে কে কে দেওয়া আছে, কে 1 না, কে এক্স মাইনাস হলো কে স্কোয়ার। তাহলে এইটাই হলো আমাদের একটা সমীকরণ। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি, সবগুলো এই পাশে নিয়ে আসি, y মাইনাস কে এক্স প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই হইলো আমাদের একটা সমীকরণ। সেটা কি সমীকরণ বলছে, যে কে কমা 0 বিন্দুগামী আর হলো কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ আমরা কার মাধ্যমে নির্ণয় করলাম, কে এর মাধ্যমে নির্ণয় করলাম। আচ্ছা, তো তোমরা যদি চাও এটাকে এইখানে এতটুকু রাইখা দিতে পারো, যেমন তোমরা এখানে এইভাবে করতে পারো। সেটা দেখো, এখানে তোমরা এইভাবে রাইখা দিতে পারো, y ইজ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে, একই কথা, কোনো সমস্যা নেই। এইভাবে করলে হবে, ওইভাবে রাইখা দিলেও হবে। আচ্ছা, যেহেতু আমাদের অঙ্ক শেষ না, আরো অঙ্ক আছে। এরপর তোমাকে বলছে যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয় তাহলে কে এর মান নির্ণয় করো। তার মানে রেখাটি বলছে 5,6 বিন্দুগামী। এই বিন্দুগামী আর এই বিন্দুগামী এক জিনিস না, এখানে হলো এক্স আর ওয়াই এর মানটা বলে দিছে, মানে টোটালি আমাদের সরলরেখা যে বিন্দুতে সিদ্ধ হয় ওই বিন্দুটা বলে দিছে, ঠিক আছে। দুইটা বিন্দুর মধ্যে এই যে একটা বিন্দু আমাদের এখানে এই যে এইটা নির্ণয় করলাম, আর এখানে আরেকটা যে বিন্দু আছে, যেমন এটা হলো, যদি এই রেখাটার কথা বলছে, মানে এই যে রেখাটা তোমরা পাইছো, এই রেখাটা কত বিন্দুগামী, 5,6 বিন্দুগামী। তার মানে নর্মালি একটা রেখা যদি কোনো একটা বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দুটা তো ওই রেখাটাকে সিদ্ধ করে। তাহলে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কি করবে, এই সরলরেখাকে সিদ্ধ করবে। তখন আমরা লিখব যে যদি রেখাটি আচ্ছা, যদি লেখা লাগবে না, রেখাটি 5,6 বিন্দুগামী। সুতরাং আমরা কি লিখবো, এখানে জাস্ট ওয়াই এর জায়গায় 6 বসাই দিব আর এক্স এর জায়গায় 5 বসাই দিব। তাহলে দেখো, ওয়াই এর জায়গায় 6 মাইনাস হলো কে ইন্টু কত, এই এক্স এর জায়গায় 5 বসাই, আর প্লাস হইলো কে এর মান কত, স্কোয়ার বসাই দিব, ইকুয়াল টু কত, 0।
এখন দেখো এটাকে আমরা একটু মিডল টার্মের মধ্যে সাজাই ফেলি। কে স্কোয়ার মাইনাস হলো 5k প্লাস হলো 6 ইকুয়াল টু কত 0। এই হলো আমরা একটা সমীকরণ পাইলাম। এখন এটাকে আমরা কি করব, সলভ করব। এটাকে কি করব, সলভ করব। এটা তো মিডল টার্ম করা যায়, আমরা মিডল টার্ম করব এখানে। দেখো তো মিডল টার্ম করলে আমরা এইখানে নিয়ে আসি, এইখানে নিচে দেখলে দেখা যাবে না, আমি এই পাশে নিয়ে আসি লেখাটা। কে স্কোয়ার মাইনাস 5k প্লাস হলো 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে আমরা মিডল টার্ম কিভাবে করতে পারি, কে মাইনাস 2k মাইনাস 3k প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে কে যদি কমন নেই তাহলে দেখো কে মাইনাস 2 মাইনাস যদি এখান থেকে 3 কমন নেই, কে মাইনাস 2 ইকুয়াল টু কত 0 হয়। তার মানে কে মাইনাস 2 কে মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, কে মাইনাস 2 ইকুয়াল টু 0 আবার কে মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে কে সমান কত, কে সমান একবার হলো 2, একবার হলো কে সমান কত 3। শেষ। এই হলো আমাদের কে এর অ্যান্সার। ঠিক আছে। তো আমাকে বলছে যে এত বিন্দু বলে কে এর মান নির্ণয় করো, তাহলে আমরা দুইটা কে এর মান নির্ণয় করলাম। তা কোথাও আমরা একটু সামারি করে অঙ্কটা দেখো, একদম সিম্পল একটা অঙ্ক। তোমাকে কি বলছে যে কে আর 0 বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রথমে কিন্তু আমাদের এই 5 6 বিন্দুগামী বলে নাই, তাহলে প্রথমে আমাদের এই বিন্দু দিয়া আর এই কে ঢাল দিয়ে একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো আমরা ঠিকভাবে ওইটাই আমরা সমীকরণটা বের করলাম। এই সমীকরণটা কিভাবে আসছে তোমরা যদি চাও আগের ক্লাসটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা যে এই সমীকরণটা কিভাবে আসলো। নর্মালি আমাদের একটা সরলরেখার সমীকরণ থেকেই এই সমীকরণটা আমরা পাইছি। সরলরেখার সমীকরণের মধ্যে ঢাল কথাটা উল্লেখ থাকে না, ঢাল দেওয়া থাকে না, দুইটা বিন্দু দেওয়া থাকে। তো ওই দুইটা বিন্দু থেকে আমাদের এই যে ঢালটা তৈরি হয়, এই ঢালটা আমরা সরাসরি লিখে দিচ্ছি, কারণ এখানে তোমার ঢাল কি সরাসরি দেওয়া আছে। তো সেম ভাবে দেখো আমরা কি করছি যে এই কে কমা 0 বিন্দু কমে, তার মানে কে হলো আমাদের এক্স এর মান আর এইটা হলো ওয়াই এর মান, মানে কে x1 আর y1 এর মান। তো আমরা জাস্ট x1 আর y1 এর জায়গায় আমরা এই কে আর 0 বসাই দিলাম। এবার এই সমীকরণটা আমরা পাইলাম। তুমি চাইলে এই সমীকরণটাও এখান থেকে রাখতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস, এটা যে কথা এটা সেই কথাই। এরপরে আমাদের বলছে যদি এই রেখাটা 5,6 বিন্দুগামী হয় তাইলে তুমি কিসের মানটা বের করো, কে এর মান নির্ণয় করো। তো আমরা কি করলাম, এই সমীকরণের মধ্যে 5,6 বসাই দিব। তো অবশ্যই x এর মান হলো 5 হবে আর y এর মান 6 হবে। তো এখানে আমরা x এর জায়গায় 6 মানে সরি x এর জায়গায় 5 আর y এর জায়গায় 6 বসাই দিলাম। এরপরে সমীকরণ সলভ করে ফেললাম, কে সমান 2 আর কে সমান কি 3 পাইলাম। এই হলো আমাদের মান। ঠিক আছে। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে k ইজ ইকুয়াল টু 2,3। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে দেখো পরবর্তীতে আমরা কি করাবো, এই অঙ্কটা করে দেবো, এটা তোমরা পারবা, এটা সেম একই অঙ্ক। এখানে হবে কি যে এই অঙ্কটা তুমি তো করলে দুইটা মান পাওয়া যাবে, ওই দুইটা দিয়ে তুমি দুই ভাবে নির্ণয় করবা। ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে আসো, এরপর আমরা পরবর্তী অঙ্কটা একটু করি। দেখো এইটা আর এটা একই অঙ্ক, তারপরেরটা আমরা করে দিচ্ছি, এটা একই অঙ্ক, তারপরে যেহেতু এটা প্রথমে সংখ্যা দিয়ে আছে এই জন্য একটু ভিন্ন মনে হচ্ছে আমার, এই জন্য আমি এটা একটু করে দিচ্ছি, একই জিনিস, কোনো সমস্যা নাই। এরপরে 16 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে, একটি রেখা এ দিয়ে বলা আছে -2 আর 3 বিন্দু দিয়ে যায় এবং ঢাল হলো 1/2। তাইলে কে এর মান নির্ণয় করতে বলছে, পরবর্তীতে আবার বলছে এটা এই বিন্দু দিয়ে যায়, মানে প্রথমত আমাদের এইটা নির্ণয় করতে হবে, মানে একটা রেখা নির্ণয় করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, একটা রেখা অঙ্কন করতে হবে। সেটা কি, -2,3 বিন্দু আর ঢাল কত, এত বিন্দুগামী, আর ঢালটা হলো তোমার কত বলে দিছে 1/2। তার মানে ওই যে আমরা এখানে একটা সূত্র পড়ছিলাম y - y1 ইকুয়াল টু m এর সাথে কি আসবে x - x1। তো সেম ভাবে আমরা জাস্ট এই যে -2 আর 3 বসাই দিব। y এর মান কত 3, না সরি y1 এর মান 3 দেওয়া আছে, y - 3 ইকুয়াল টু m এর মান কত 1/2 আর এইখানে x এর মান কত নাই, আর এখানে x1 এর মান হলো -2, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে এখানে কি বসবে 2 বসবে। এই প্লাসটা কিন্তু সবসময় খেয়াল রাখবা, এই মাইনাস আর এই মাইনাসে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এরপরে আসো দেখো y - 3 ইকুয়াল টু, এটা আমরা এর সাথে গুণ করে দেই, তাহলে কি আসে 1/2x প্লাস হইলো কত, এই 2 আর 2 কাটাতে 1 থাকে। তো তুমি চাইলে এইভাবে এটা রাইখা দিতে পারো সমীকরণ, যেহেতু তোমাকে বলছে, কিন্তু যেহেতু বলে নাই যে সমীকরণ নির্ণয় করতে বলে নাই, সেহেতু তুমি এইভাবে রাইখা দাও, কোনো সমস্যা নাই। এখন আবার তোমাকে বলা হয়েছে রেখাটি হলো 3, k বিন্দুগামী। তার মানে বলা হয়েছে যে এই রেখাটা উপরের যে রেখাটা আছে এইটা,
রেখাটি কি বলছে 3, কে বিন্দু দিয়ে বিন্দুগামী। আচ্ছা, এত বিন্দুগামী যদি হয় তাহলে এখানে এক্স এর মান দেওয়া আছে 3 আর ওয়াই এর মান দেওয়া আছে কত কে। তাহলে আমরা জাস্ট এখানে মানগুলো বসাই দেব। দেখো বিন্দুগামী হলে এখানে ওয়াই এর মান কত বলছে, ওয়াই এর মান হলো কে বলছে, কে মাইনাস 3 ইকুয়াল টু হইলো 1/2, এখানে এক্স আছে না, এক্স এর মান কত 3 আর প্লাস হলো 1। তো এখন দেখো এখান থেকে আমরা করতে পারি কে ইজ ইকুয়াল টু এইখানে থাকে হলো 3/2 প্লাস 1 আর এইটাই পাশে যোগ হয়ে যাবে 3। তার মানে এখান থেকে আসতেছে হলো 3/2 প্লাস হলো 3 এর কত 4 হয়। এটা এখন লসাগু করে দাও, নিচে 2 আছে, 2 ভাগ করলে কত 1, 3 অক্ষে 3 আর প্লাস হলো 4 দিয়া 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, 2 4 দুগুণে কত 8, তখন 8 আর 3 কত 11 ডিভাইড বাই কত নিচে 2। এই হলো আমাদের অ্যান্সার কে এর মান। ঠিক আছে, তাহলে কে এর মান কত পাইলাম 11/2 পাইলাম। আশা করছি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্টের মধ্যে আছে, যেমন বিভিন্ন সৃজনশীলের মধ্যে তোমাকে দিয়ে দিবে কতে বলো দিতে পারে যে সমীকরণ নির্ণয় করো, আবার গতে মনে করো তোমাকে দিয়ে দিলো কে এর মান নির্ণয় করো। আর একটু বড় ভাবে আসবে, অন্যরকম ভাবে আসবে, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি একটু তোমাদেরকে করাই দিলাম। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখন এটা তাহলে তোমরা সবাই বুঝতে পারছো আশা করছি। তো আমরা এখন সিকিউতে চলে যাচ্ছি। তো আমাদের দেখি সিকিউ কি আছে। প্রথমে একদম সিম্পল, এই অঙ্কগুলো সিম্পল। আর হায়ার ম্যাথের মধ্যে তুমি যদি 11 নম্বর চ্যাপ্টারটা সব থেকে ভালো মানে বুঝতে পারো, তাহলে তোমার কাছে সব থেকে ইজি মনে হবে 11 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, তুমি 11 নম্বর চ্যাপ্টার থেকে অবশ্যই আনসার করবা, তুমি 11 নম্বর চ্যাপ্টার থেকে অবশ্যই আনসার করবা। তাহলে দেখো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটা অঙ্কে সিকিউতে চলে যাচ্ছি। দেখো তাহলে তোমরা একটু সিকিউটা একটু দেখো, যে এখানে কিন্তু সহজভাবেই বলা আছে সবকিছু, কঠিন কিন্তু কিছুই নাই। আচ্ছা, তো তোমাকে বলছে এ টি কমা টি বির মান বলে দিছে 3,0 আর সি বলে দিছে 3,6। বিন্দু তিনটি একই সমতলে অবস্থিত, তার মানে একটা সমতলে এই বিন্দু তিনটা কি অবস্থিত আছে। এখন তোমাকে কিছু একটা বের করতে হবে, যেহেতু বিন্দু তিনটা তোমাকে বলে দিছে একই সমতলে আছে, তাহলে এখন তুমি কি করবা আচ্ছা, তো তোমাকে প্রথমে বলছে যে এবি রেখার ঢাল 2 হলে টির মান নির্ণয় করো। এবি রেখার ঢালের কথা বলে দিছে, তখন এ আর বি ঢাল নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের এ বিন্দু কি দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে হইলো, অনেক সময় তোমার ক নাম্বার প্রশ্নটা উদ্দীপক থেকে নাও আসতে পারে, সিম্পলি আসতে পারে, বাট এইখানে উদ্দীপক থেকে আসছে, সমস্যা নাই কোনো। দেখো এর মান তোমাকে বলে দিছে টি কমা টি বলে দিছে, আর এ বি রেখার ঢাল তার মানে বি তোমাকে বলে দিছে হইলো 3,0। তো আমরা এই দুটা বিন্দু দিয়ে প্রথমে ঢাল নির্ণয় করব, আর ঢালের মান কত বলছে 2 বলে দিছে। তার মানে এখন আমরা লিখবো এ বি রেখার ঢাল। তুমি চাইলে এটা দুই ভাবে করতে পারো, এই এবি রেখার ঢাল দিয়ে নিচে নিচে করতে পারো, আর সমান সমান কি আছে 2, এইভাবে করি আমরা। এবি রেখার ঢাল কত 2 দেওয়া আছে, অথবা তুমি নিচে লিখতে পারো, প্রশ্ন মতে দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঢাল বের করে প্রশ্ন মতে দিয়ে তুমি ঢাল সমান 2 লিখতে পারো, একই জিনিস, কোনো সমস্যা নাই। সহজে করার জন্য আমরা এইভাবে করতেছি। তো এবি রেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ঢালের সূত্র কি m ইজ ইকুয়াল টু হলো y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তো এখানে কি আছে y2 কি আছে, দেখো y2 আছে হলো 0 0 মাইনাস হলো y1 t আছে, নিচে সেম ভাবে 3 মাইনাস কি আছে t, x2 মাইনাস x1 না x2 মাইনাস x1 ইকুয়াল টু কত 2। তাহলে উপরে কি থাকে মাইনাস টি থাকে, আর নিচে থাকে হলো 3 মাইনাস টি ইকুয়াল টু 2। এখন আমরা কি করব আর আর গুণ করে দেবো, কোনো কিছু করা যায় না মানে এখন কি করব আর আর গুণ করে দিব। তো আর আর গুণ করলে এখান থেকে আসতেছে হইলো মাইনাস টি ইকুয়াল টু 3 দুগুণে 6 মাইনাস হলো 2t। এরপরে আমরা কি করব এই 2t এই পাশে নিয়ে আসবো, মাইনাস টি প্লাস হলো 2t ইকুয়াল টু 6। তার মানে এটা বিয়োগ করলে কত হয় টি হয়, টি ইকুয়াল টু কত 6। তার মানে আমরা টির মান কত পাইলাম, টির মান পাইলাম হলো 6 পাইলাম। আচ্ছা, তো আশা করছি সবাই জিনিসটা বুঝতে পারছে, একদম ইজি। জাস্ট আমরা এবি রেখার ঢাল নির্ণয় করছি, আর তার সাথে এটা বলে দিছে যে এবি রেখার ঢাল কত 2 তোমাকে বলে দিছে। তাহলে এখান থেকে তুমি টির মানটা নির্ণয় করবা। টির মান কিভাবে নির্ণয় করবা, এই যে এখানে জাস্ট এবি রেখার ঢালটা তুমি এখানে বসাবা, এরপরে ক্যালকুলেশন করে টির মান কত 6 বের হয়ে যায়। আচ্ছা, এরপরে আসো পরবর্তীতে খ নাম্বারটা দেখি আমরা। দেখো ক নাম্বারের সাথে খ নাম্বারে হয়তো মিল নাই কোনো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মিল নাই। খ তোমাকে বলে দিছে, খ তোমাকে কি বলছে যে টি সমান 4 হলে
তাহলে টি সমান যদি 4 হয় তাহলে এ বি সি বিন্দুগুলো আমরা বসাই। টি ইকুয়াল টু 4, তাহলে এ বিন্দু কি হবে 4,4 হবে, বি বিন্দু কি হবে 3,0 হবে, আবার সি বিন্দু কি হবে 3,6 হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস তুমি খেয়াল করো যে এই বিন্দুগুলো হয় তোমার দেওয়া আছে না, এবিসি আকারে দেওয়া আছে না, তো তুমি চাইলে এইভাবেই বসায় দিতে পারো, অথবা তুমি যদি চাও এই বিন্দুগুলোকে তুমি স্থানাঙ্কে বসায় নিতে পারো। ঠিক আছে, তুমি চাইলে এই বিন্দুগুলো এই স্থানাঙ্কে বসায় তুমি দেখতে পারো যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাইতেছে কিভাবে। আচ্ছা আমি একটু দেখি এখানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কেমনে যাচ্ছে, একটু দেখি। দেখো এখানে কি 4,4 আছে, তাহলে আমি এখানে বিন্দুগুলো একটু বসাই। ধরো এই জায়গায় 4, 1 2 3 4, এইখানে 1 2 3 4, এইখানে আসে 4। মনে করো এইটা হলো এ বিন্দু, তারপরে আসে হলো তোমার বি বিন্দু কি 3,0, তার মানে 1 2 3 এইখানে আসবে আর উপর দিকে যাবে না, এইখানে আসবে, এটা হলো বি বিন্দু তোমার। এরপর আছে কি সি বিন্দু 3,6, 1 2 3 আর হলো 6, কোন দিকে যাবে উপরের দিকে, 1 2 3 4 5 6, এটা হলো তোমার কি সি বিন্দু। তাহলে আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি দেখো কি আসতেছে, এ এইভাবেই ত্রিভুজটা অঙ্কন হইতেছে। তার মানে তোমার এখানে কি বলছে যে আমরা কিভাবে করব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে করব। কিভাবে করব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব। তো ঘড়ির কাঁটা তো এই দিক যাবে, তো আমরা যাব কোন দিক, এ সি বি। ঠিক আছে, এ সি বি, তার মানে প্রথমে আমরা এ নিব, তারপরে আমরা সি নিব, তারপরে আমরা বি নিব। অথবা তুমি চাইলে ওইভাবে করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, একই জিনিস। তুমি যদি ঘড়ির কাঁটার দিকে নাও তাহলে আমি তোমাকে বলি এই অঙ্কটা দুইভাবেই করা যায়। তুমি চাইলে এরপরে বি নিতে পারো, সি নিতে পারো, তাহলে এই ক্ষেত্রে কি হবে, নিচে একটা মাইনাস আসবে, কিন্তু মাইনাস আসলেও সমস্যা নেই, কারণ তোমার একটা পরম মান আছে। এই পরম মানের মধ্যে মাইনাসটা কি হয়ে যাবে, পরম মানের মধ্যে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। তো এই জন্য তুমি যদি মাইনাসের ঝামেলা এড়াইতে চাও তাহলে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিবা। যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাও তাহলে কি আসবে, প্রথমে এ আসবে, তারপর সি আসবে, তারপরে বি আসবে। ঠিক আছে, এটা তোমাকে আমি বললাম। তুমি চাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অথবা তোমার যদি মন চাই তুমি আমরা করবা, এরকম করতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আচ্ছা আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করি তাহলে কোনো মাইনাস আসবে না, আমি দুইভাবে তোমাকে করে দেখাচ্ছি, আমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে দুইভাবে করে দেখাচ্ছি। প্রথমে তোমার এবিসি নিব, তারপরে নিব। দেখো ধরো আমরা দুইভাবে অঙ্কটা করবো, এইভাবে আমি দাগ দিলাম, দুইভাবে করতেছি। হ্যাঁ, তো এখান থেকে আমি ফার্স্টে কি নিব, ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটা কি হবে, এখানে আছে হলো তোমার ধরো এবিসি এর ক্ষেত্রফল হলো হাফ, আর আমরা সূত্র কি জানি, প্রথমে এই দুটো নিতে হবে 4 4, তারপর প্রথমে আমরা এইভাবে নিতেছি এইটা, তাহলে এখানে কি হবে 3 আর 0, এরপর আবার কি হবে 3 6, এখানে কি হবে 4 4 3 0 3 6, এরপর আবার কি করব, এই 4 4টা আবার লিখবো। এটা কেন লিখতে হয় জানো, কারণ হলো দেখো যে আমরা তো একটা সরলরেখা নির্ণয় করতে হলে কি, এখানে মনে করো এই যে আছে এ বি আর সি, অনেকে প্রশ্ন করো যে একবার তো লিখলাম আবার এটা কেন লিখতেছি। দেখো এই 4 এটা লিখছি না, এটা দিয়ে হলো আমরা এই বাহুটা প্রকাশ করলাম, এরপরে এই বি থেকে সি পর্যন্ত গেলাম এই বাহুটা দিয়া, এবার আবার তুমি যদি পুরা ক্ষেত্রফলটা পূর্ণ করতে চাও তাহলে সি থেকে তো আবার এতে আসতে হবে, এই জন্য এই সি থেকে আবার আমরা এতে আসছি, এই জন্য এই প্রথম লেখাটা আবার লাস্টে দিতে হয়। অনেকে এই প্রশ্নটা মাঝে মাঝে আউলাই দাও কেন এটা হয়, এই কারণে এটা হয়। আচ্ছা দেখো, তো আমরা এটার অ্যান্সার কত বের হয় দেখো 1/2, তো নিয়ম কি যে এটার সাথে এটা গুণ করতে হয়, তো 4 এর সাথে 0, 4 এর সাথে গুণ করলে কত হবে 0, 3 এর সাথে 0 করলে কত হবে 3 6 18 হবে, আর 3 4 কত হবে 12 হবে। এই গেল, এখানে 12 দিলাম, প্লাস হলো কত 12 হবে। এরপরে দেখো আমরা কি করবো, আর এটা গুণ করবো এটার সাথে, সূত্রের মাইনাস, এরপরে 3 4 12, এটার সাথে গুণ করলে কত হয় 0, এটার সাথে 4 6 কত 24, এই যে শেষ। এরপরে দেখো 1/2 আসতেছে, এখানে কত আসবে 18 আর 12 যোগ করলে 30 হয়, আর এই যে মাইনাস দিয়ে কত হবে 24 আর 12 কত 32, সরি 24 আর 12 হলো 36, 24 আর 12 কত 24 আর 12 হলো 36। এই এখন দেখো এই যে 12 ইন্টু কত, এখানে একটা মাইনাস চলে আসছে, 36 আর ইকুয়াল কত হয় -6 হয়, এই পরম মানটা কি করবে একে চেঞ্জ করে দিবে, এই যে 6 ইকুয়াল টু কত হবে 3 হবে। এখানে দেখছো একটা মাইনাস মান আসছে, আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতাম তাইলে আর মাইনাসটা আসতো না, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কাঁটার বিপরীতে নিব, এখন বিপরীতে নিয়ে কি হবে, প্রথমে এ আসবে, তারপরে সি, এরপরে সি আসবে, এরপরে বি আসবে, এরপরে বি। এখন দেখো আমি তোমাকে বসাই
যে ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2, ধরো এখানে আমরা নিচে লিখি, এটা তাহলে ভালো হবে। আচ্ছা 1/2 পরে কি আসবে, এখানে 4 আসবে প্রথমে, এরপরে কত আসবে, এরপরে আসবে হইলো তোমার সির মান আসবে 3,6, এরপরে আসবে হইলো 3,0, এরপরে আসবে আবার 4 আর এই যে তুমি চাইলে এই সি আগে নিতে পারতা, বি পরে নিতে পারতা, তারপর এ নিতে পারতা। তুমি চাইলে বি আগে নিতে পারতা, তারপর এ, তারপর সি। মেইন কথা হলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, মানে এই দিকে যাইতে হবে। আর আগেরবার গেছিলাম হলো এই দিকে। তো এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি কি আসবে, দেখো এইভাবে এর সাথে গুণ হবে 4 6 24 প্লাস হবে কত, এটা 0 হয়ে যাবে, আর 3 4 কত 12 হবে। কত হবে, 12 হবে। এরপরে আমরা সূত্রে মাইনাস দিয়ে দিব, এরপর আবার এটা গুণ 3 4 12, 3 6 কত 18, 0। এখন দেখো মান কত আসতেছে 1/2, আর এখানে কি 36 মাইনাস কত 30, এই 12 গুণ কত 6 ইকুয়াল টু কত 3। একই অ্যান্সার আসছে। এখানে কাহিনীটা হয়েছে কি, এই জায়গায় মাইনাস মান আসে নাই, কিন্তু এই জায়গায় একটা মাইনাস মান আসছে। মাইনাস মান আসলেও কোনো সমস্যা নাই। কি হবে, কারণ এই পরম মানটা তোমার এই মাইনাস মানটাকে কি করবে, ভ্যানিশ করে দিবে। ঠিক আছে। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা তুমি যে কোনো একটা পদ্ধতি, এটা হলো 1, এটা হলো 2, তুমি যে কোনো ভাবে করতে পারো, আমার কোনো সমস্যা নাই। স্যারেরও কোনো সমস্যা নাই, কারোরই কোনো সমস্যা নাই, তুমি যেইভাবে ইচ্ছা ওইভাবে করতে পারো। পরের অঙ্ক চলে যাই, গ নাম্বারে। আচ্ছা দেখো গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলা হয়েছে যে এ বিন্দু থেকে ওয়াই অক্ষ এবং সি বিন্দুর দূরত্ব সমান হলে টি সমান কত। তো এখানে এ বিন্দু কি বলা আছে, টি কমা টি বলা আছে, আর ওয়াই অক্ষ আছে, আর হলো সি বিন্দু। সি বিন্দুটা কি বলছে, সি বিন্দু তোমাকে বলে দিছে 3, কত 6। আচ্ছা, তাইলে আমরা তো বলছি যে এ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং হলো সি বিন্দুর দূরত্ব, তার মানে এ আর সির দূরত্ব আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। 11.1 আমরা যে সূত্রটা শিখছিলাম ওইটা দিয়ে আমরা বের করতে পারবো। কিন্তু সমস্যা হলো এ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা আসলে। তো আমি দেখো একটা এখানে স্থানাঙ্ক অঙ্কন করলাম, ধরো এটা হলো মূল বিন্দু, তা আমি এখানে এই এ বিন্দুটা স্থাপন করতে চাইতেছি। তো আমরা এখান থেকে ধরো টি ঘর গেলাম, এই পর্যন্ত টি ঘর গেলাম, তার মানে এইটুকু দূরত্ব কত টি। আবার আমি নিচে থেকে উপর পর্যন্ত গেলাম টি ঘর, এখানে দূরত্ব কত, এইটুকু দূরত্ব কত হবে, টি হবে। তো এখানে হলো আমাদের এ বিন্দু টি কমা টি। তো তোমাকে বলছে যে এ থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তো এখানে ওয়াই অক্ষ কোনটা, এইটা হলো আমাদের এক্স অক্ষ, আর এইটা হলো কি আমাদের ওয়াই অক্ষ। তো এইখান থেকে মানে এই এ বিন্দু থেকে আমাদের কোন অক্ষের দূরত্ব, মানে ওয়াই অক্ষের দূরত্বটা বের করতে হবে। তো এইখান থেকে আমাদের এইটার উপর একটা লম্ব অঙ্কন করব। তার মানে এই এ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে এতটুকু, আর এইটুক কার সমান বলতো, এই যে আমি লিখলাম যে এতটুক, এতটুক কার সমান, এই নিচে যেটা দেখতেছি এর সমান, তার মানে এইটা আর এটা সমান, তাহলে এটার মান কত টি, তাহলে এটার মান কত হবে, এটার মানও টি হবে। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে এ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হলো কত, দূরত্ব সমান হলো ভুজ বা কত টি। ভুজ কেন, কারণ এখান থেকে এইখানে টি বলা হয়েছে, মানে এই টিটা আসলে কত ভুজ, আর এই উপরে যে টিটা আছে কি কোটি। তা তোমাকে যদি বলতো যে এ থেকে এক্স অক্ষের দূরত্ব কত, তাহলে তুমি কি করতা, এই উপর থেকে নিচের দূরত্বটা নির্ণয় করতে। তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত, এখান থেকে টি গেছো আবার উপর থেকে টি উঠছো, তখন ভুজের কি হইতো, কোটি হইতো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা যে সহজ পদ্ধতি আছে ওটা আমরা বের করবো, যেমন এ থেকে সি বিন্দুর মধ্যকার দূরত্বটা বের করব। দেখো এ থেকে সি বিন্দুর দূরত্ব, সূত্র কি ছিল, সমান সমান √(x2 - x1 3 - t হোল স্কয়ার) ভিতরে প্লাস আবার কি 6 - t স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দেখো অঙ্ক করি, a - b হোল স্কয়ার সূত্রতে বসাই, a স্কয়ার মাইনাস 2a b প্লাস হইল b স্কয়ার, আবার সেম ভাবে প্লাস দিয়া a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তাই এখান থেকে আমরা যদি বসাই কত হয়, 3 × 9 হয়, মাইনাস হলো 3 × 6t, আর প্লাস হলো কি প্লাস টি স্কয়ার, প্লাস হলো 6 × 6 = 36, মাইনাস হইলো 6 × 12t, আর এখানে হলো টি স্কয়ার। এরপরে দেখো যে এখানে
আমরা টি স্কোয়ারটা সামনে নিয়ে আসবো, তাহলে এখানে রুট যদি দেই তাহলে এই টি স্কোয়ার আর টি স্কোয়ার মিলে কি হয় 2t স্কোয়ার হয়। তারপরে এই 60 আর এই 12টি মিলে কত হবে মাইনাস হবে 12 আর 18টি হবে। আর এরপরে এই 36 আর হলো 9 মিলে কত হবে 45 হবে। এখন আমাদের কি বলা আছে যে এ থেকে সি বিন্দুর দূরত্ব আর হলো এ থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি সমান। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে হবে যে এখানে বলছে এ বিন্দু থেকে ওয়াই অক্ষ এবং সি বিন্দুর দূরত্ব সমান, তার মানে এই এ থেকে ওয়াই অক্ষের দূরত্ব হলো টি আর এ থেকে সি বিন্দুর দূরত্ব হলো এইটা, এইটা আর এটা কি হবে সমান হবে। তার মানে আমরা এখন কি করব প্রথমে এটা লিখি তারপরে টি লিখি। প্রশ্ন মতে √2t স্কোয়ার মাইনাস হলো 18t প্লাস হলো 45 ইকুয়াল টু কত আছে টি। তাহলে এই স্কোয়ারটা আমরা এই রুটটা পাশে স্কোয়ার করে দিই, 2t স্কোয়ার মাইনাস হলো 18t প্লাস হলো 45 ইকুয়াল টু টি স্কোয়ার হয়। তো এখন এখানে একটা দুইটা টি স্কোয়ার এখানে একটা টি স্কোয়ার, তো এটা বেশি চলে আসলে বিয়োগ হয়ে যাবে, তো একটা টি স্কোয়ার এখানে থাকবে আর মাইনাস থাকবে 18t প্লাস হলো 45 ইকুয়াল টু কত 0। এখন কি করতে হবে, এখন আমরা মিডল টার্ম করবো। তো মিডল টার্ম কিভাবে হবে দেখো, এখানে 45 আছে না, তো 45 এর ভাঙালে কত হয় 3 দিয়ে ভাঙালে 15 হয়, তার মানে 3 15 কত 45। তার মানে এইখানে টি স্কোয়ার মাইনাস হলো 3 আর 15 হবে 3t মাইনাস হলো 15t আর প্লাস হলো কত 45 ইকুয়াল টু কত 0। তো এখন আমরা কি করবো এটাকে দেখো যে এইখানে টি কমন নিলে কি থাকে টি মাইনাস 3 থাকে আর এখানে 15 কমন নিলে থাকে হলো টি মাইনাস 3, মানে 3 15 কত 45 ইকুয়াল টু কত 0 থাকে। এরপরে আমাদের এখানে কি হবে যে এইখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হলো এই জায়গায় যেমন আরেকটা লাইন করা যাবে, হ্যাঁ জায়গা আছে আরেকটা লাইন করি, টি দিয়ে আমরা এখানে কি করতে পারি আর এখানে হবে টি মাইনাস 3 আরেকটা হবে কি টি মাইনাস 15। তো এখান থেকে আমরা ইকুয়াল টু 0, তো একবার এটা সমান 0 হবে একবার এটা সমান 0 হবে, তার মানে টি মাইনাস 3 ইকুয়াল টু 0 আর হলো টি মাইনাস 15 ইকুয়াল টু 0, মানে টি ইকুয়াল টু কত 3 আর টি ইকুয়াল টু কত 15, তার মানে টির মান কত আসলো 3, এই আসলো টির মান। ঠিক আছে, তো এই অঙ্ক থেকে আমরা টির মানটা সহজেই বের করে ফেললাম, একদম ইজি, কিন্তু এখানে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। তো 1 নাম্বার সেশন আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম, এখানে আর কোনো সমস্যা হবে না আশা করছি। তো দেখো আমরা জাস্ট কি করছি এ থেকে এ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব নির্ণয় করছি আর হলো এ থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করছি। এরপরে আমরা এখানে ক্যালকুলেশন করে টির মান কত 15, এই 3 আর 15 পাইছি, এইখান থেকে জাস্ট মিডল টার্ম করছি, এগুলো জাস্ট নরমাল ক্যালকুলেশন, এগুলো তোমরা সবাই পারবা, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে আসো সিকিউ নাম্বার 2 তে চলে যাব। দেখো সিকিউ তোমরা একটু দেখতে থাকো কি আছে সিকিউ 2 তে। দেখো এই যে হলো সিকিউ 2 তে কি বলা আছে একটু দেখো। সিকিউ 2 তে তোমাকে বলে দিছে 4টি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি ডি, 4টা বলে দিছে। এরপর তোমাকে বলছে এ বি সি এর ক্ষেত্রফল হলো 10 বর্গ একক, এ বি সি এর ক্ষেত্রফল কত 10 বর্গ একক এবং এর শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। আচ্ছা তোমাকে বলে দিছে যে এবিসি হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, ঠিক আছে সমস্যা নেই, এবিসি এখানে বলেই দিছে ওরা। এখন তোমাকে নির্ণয় করতে বলছে এ ও বি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করো। তাহলে এ দেওয়া আছে, বি তো একদম সিম্পল অঙ্ক, দেখো আমি এক ঝটকায় করে দিচ্ছি। তো এ বিন্দু তোমাকে বলে দিছে 2,3 আর বি বিন্দু তোমাকে বলে দিছে -2,1। তাহলে তোমাকে বলছে যে এ আর বির বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করো। তাহলে এ আর বির মধ্যকার দূরত্ব তুমি কিভাবে নির্ণয় করবে দেখো, এখানে এ বি এর মধ্যকার দূরত্ব আমরা এইভাবে নির্ণয় করবো √, তুমি চাইলে যে কোনো ভাবে করতে পারো। দেখো সূত্র কি যে এইটা মাইনাস এইটা, তার মানে তুমি এটা চাইলে এটা মাইনাস এটাও দিতে পারো, একদম ইজি, কোনো সমস্যা নাই। -2 হোল স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটা 1 - 3 এই হোল স্কোয়ার, একদম ইজি। তো এখান থেকে কি হয় -4 হয় এই হোল স্কোয়ার প্লাস হলো এখানে কত হয় -2 হয় হোল স্কোয়ার হয়। তো এখান থেকে আসতেছে হলো 16 আর এখান থেকে আসতেছে হলো 4, তো √20। তো √20 ও রেখে দিতে পারো অথবা তুমি এটা ভাঙাইতে পারো, √4 গুণ 5 ইন্টু 2√5 এইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই, একদম ইজি একটা জিনিস। আচ্ছা একদম ইজি। তো এখানে তুমি যদি ধরতা যে -2, এখানে তুমি এইভাবে করতা 2 - 2 তাহলে এখানে 4 আসতো, +4 আসতো আর এখানে কি আসতো +2 আসতো, একই কথা, এখানে 16 আসতো এখানে 4 আসতো, এর নিয়ে কোনো প্যারা নাই। এরপরে দেখো আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারে কি বলা আছে যে এ, বি এবং ডি বিন্দু তিনটে যদি সমরেখ হয় তাহলে টির মান নির্ণয় করতে, মানে এ বি আর হলো ডির কথা বলা হয়েছে।
এ আমরা দেখে দেই যে এ তে দেওয়া আছে 2,3 আর বি তে দেওয়া আছে হইলো -2,1 আর ডি তে তোমার দেওয়া আছে হইলো 4,a। তো সমরেখ মানে কি? সমরেখ মানে হইলো যে এই যে ধরো একটা রেখা আছে, এই রেখার উপরেই বি বিন্দু অবস্থিত, ডি বিন্দু অবস্থিত আর ধরো এ বিন্দু অবস্থিত। আমি আলাদা আলাদা লিখলাম, কোনো সমস্যা নাই। তো পাশাপাশি লেখা যায়, এখানে আমি এই দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। দেখো এটা এখানে মুছে দিই, কোনো সমস্যা নাই। এটা মানে হলো কি যে একটা রেখা তুমি দেখতেছো, এই রেখার মধ্যে এ বিন্দু অবস্থিত, বি বিন্দু অবস্থিত আর ডি বিন্দু অবস্থিত, এইটাকেই বলা হয় সমরেখ। আর এই সমরেখ মানে কি জানো? সমরেখ মানে হলো, আমি যদি এখান থেকে বলি যে এ বির রেখার ঢাল আর বিডি রেখার ঢাল সমান, কোনো সমস্যা নাই। কারণ কি, ওর ঢাল যা হবে ওর ঢাল তো সেম হবে, কোনো চেঞ্জ তো হবে না। দুই ক্ষেত্রে সমরেখ হইলে আর হলো সমান্তরাল হওয়ার ক্ষেত্রে এই ঢাল সমান হয়। তুমি চাইলে যে কোনো ঢাল নিতে পারো। তুমি চাইলে নিতে পারো যে এডি রেখার ঢাল আর হলো বিডি রেখার ঢাল নিতে পারো, কোনো সমস্যা নাই। আবার তুমি নিতে পারো এডি রেখার ঢাল আর এবি রেখার ঢাল সমান, একভাবে লিখলেই হইলো। তুমি যে কোনো ভাবে লেখা, যেভাবে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো ওইভাবে তুমি লিখতে পারো। তো এখানে সব থেকে ভালো হয় কোনটা? এটা ভালো হয়। এ বি আর ডি আছে যেহেতু, এবি রেখার ঢাল বের করবা আর বিডি রেখার ঢাল বের করবা। এই দুটো ঢালকে তুমি প্রশ্ন মতে সমান বানাবা, তারপরে তুমি এখান থেকে কি এই ডির মানটা নির্ণয় করে ফেলতে পারবা। এই যে টির মান, এখানে টি সরি ডি বিন্দু সমান করে টির মান নির্ণয় করতে বলছে। ও আচ্ছা, সরি এখানে ভুল লিখছি আমি, আসলে এখানে আমি ভুল লিখছি। এটা হবে হইলো ডি বিন্দু বলছে -60 হবে, এই যে এটা হবে, ঠিক আছে, ভুল লিখছিলাম। আচ্ছা যাই হোক, তো আমরা এখন কি করব, এ বি আর ডি আছে, তার মানে আমরা এখন বের করব এ বি রেখার ঢাল বের করব, এ বি রেখার ঢাল বের করব আর হলো বিডি রেখার ঢাল বের করব। তুমি চাইলে একবারে করতে পারো, যেহেতু এটা সমরেখ তাহলে এই দুটো সমান করে দিতে পারো, একবারে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এই পাশে এবি রেখার ঢাল চলতে থাকবে, এই পাশে বিডি রেখার ঢাল চলতে থাকবে, একইভাবে করতে পারো। অথবা তুমি চাইলে এবি রেখার ঢাল আলাদা বের করতে পারো আর বিডি রেখার ঢাল আলাদা বের করে এরপর প্রশ্ন মতে দিয়ে দুটো একরকম লিখতে পারো। তা আমরা এইভাবে করি। এবি রেখার ঢাল কি আছে আমরা কি জানি, সূত্র হলো y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাইলে এইখান থেকে দেখো যে y2 - y1 কত, এবি রেখার ক্ষেত্রে বলছে এ আর বি রেখার, তাহলে এখানে y2 কত, y2 হলো তোমার এই 1, এই যে y2 হলো 1 দিয়ে দিলাম, আর y1 কত 3 মাইনাস হলো 3 দিয়ে দিলাম। এরপরে x2 - x1 এর কথা বলছে, তো x2 কত এখানে বলো তো, x2 হলো এ আর বি না, তো এ আর বির মধ্যে x2 হলো -2 আর x1 কত 2, এই যে 2 দিয়ে দিলাম। এখানে কত আসতেছে -2 আসতেছে আর নিচে আসতেছে হলো -4, তো কাটাকাটি করলে 1/2 থাকে। আচ্ছা, এখন সেম ভাবে আমরা কি বের করব, বিডি রেখার ঢালটা বের করব। তো এই বিডি রেখার ঢাল দেখো, ঢাল হইল এখানে y2 - y1, তো বিডির ক্ষেত্রে y2 কত t মাইনাস কত 1, t2 - t1 আর নিচে হইলো সরি y2 - y1 নিচে হইলো x2 - x1, x2 কত -6 আর x1 কত এই যে -2। এরপরে দেখো এখান থেকে t - 1 আর নিচে কত আসে -6, মাইনাস প্লাস দিয়ে 2 হয়, তো এখান থেকে আসতেছে হলো t - 1 আর এই জায়গায় কত যদি তুমি করো তাহলে -4 আসে এখানে। তো এখন আমরা কি করব, যেহেতু প্রশ্ন মতে দিয়ে আমরা কি লিখবো, এইটা আর এটা কি সমান, এই যে লাস্টে যে মানটা পাইছি দেখো হয়ে গেল, এই যে লাস্টে যে আমরা এই যে 1/2 পাইলাম, এই রেখাটা আর এই যে ঢালটা, এই দুটো ঢাল কি হবে সমান হবে। এই দুটো ঢাল যদি আমরা সমান লিখি তাইলে কি হবে আমাদের ঢাল সমান হবে। তাহলে দেখো আমরা এখন লিখি, প্রশ্ন মতে দিয়ে লিখি। এখন আমরা কি লিখবো, প্রশ্ন মতে এইটার এটা সমান লিখবো, তার মানে 1/2 ইজ ইকুয়াল টু t - 1 মাইনাস হলো 4, এটা আমরা লিখে দিলাম। তুমি চাইলে এখানে আবার মাইনাস কমন নিয়ে 1 - t লিখতে পারো আর নিচে 4 লিখতে পারো মাইনাস বাদ দিয়া, একই, কোনো সমস্যা নেই, একভাবে রেখে দিলেই হবে। এরপরে বাদ দাও, এখান থেকে তুমি আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে এখানে কত -4 হয়ে যায় আর এখানে কত হবে 2t মাইনাস হলো 2। তো এখন দেখো আমরা কি করব, এই 2টাকে বেশি নিয়ে আসি আর এইখানে এই কাজটা করি, 2t - 2 মাইনাস হলো -4। এরপরে এইখান থেকে 2t রেখে দিই আর এখানে কত হবে -4 প্লাস হলো 2 হয়, তার মানে 2t ইজ ইকুয়াল টু কত -2 আর এই টিটাকে এখানে রাইখা এই পাশে -2 ভাগ হলো 2, তখন কত -1 আসে আনসার। তার মানে এখানে টির মান কত আসবে, টি সমান -1, এই হলো আমাদের আনসার। একদম ইজি একটা জিনিস, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পারছো, এখানে না বোঝার কিছু নাই। আমরা জাস্ট এবি রেখার ঢালটা নির্ণয় করছি আর হলো বিডি রেখার ঢালটা নির্ণয় করছি। এরপরে আমরা জাস্ট প্রশ্ন মতে দিয়ে এইটার এটা সমান দিয়া
এখান থেকে টির মান -1 বের করে ফেলছি। ঠিক আছে, এই হলো আমাদের জাস্ট অঙ্কটা। তো এরপরে আমরা দেখো পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, গ নম্বরে চলে যাব। আর আমাদের অনেকগুলো অঙ্ক আছে, এই জন্য একটু ফাস্ট পড়াইতেছি, একটু বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে একটু টাইনে টাইনে দেখে নিও, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। এখন তো তোমাদের একদম লাস্ট টাইম, তো এখন তো আর তোমাদের এত বুঝাইব, এত আস্তে আস্তে করানোর সময় না, এখন যত ফাস্ট করাবো তত তোমাদের জন্য ভালো হবে, ক্লাসের ডিউরেশন কম হবে। দেখো এই যে গ নম্বর অঙ্কটা দেখো কি বলছে, প্রমাণ করো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এখানে আমাদের এবিসি কি আছে, যে এবিসির কথা বলছে একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এবিসি। আমরা কিন্তু এবিসি সমকোণী ত্রিভুজ কিভাবে নির্ণয় করতে পারতাম, এবি বাহু বের করতে পারতাম, বিসি বাহু বের করবো আর এসি বাহু বের করবো। তার মানে ধরো এখানে এবিসি আমরা অঙ্কন করলাম, এ এখানে বি আর এটা হলো সি। তার মানে তোমার যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন মানে প্রমাণ করতে হয়, এবির মান মানে এবির মান, বিসির মান আর এসির মান বের করতে হবে। তারপরে তোমাকে দেখাইতে হবে এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার, এটা মাইনাস হলে তাইলে আমরা দেখাইতে পারবো যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এখন কথা হইলো যে এই যে এখানে কি দেওয়া আছে, এ বি সি একটি সমকোণী, মানে এ বি আর হলো সি, এই তিনটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে হবে। সবকিছুই সম্ভব সহজ হইতো, কিন্তু এখানে একটা ঝামেলা করে দিয়েছে, সেটা কি, এই যেখানে এটা এ দিয়ে দিছি, এই এর মানটা প্রথমে বের করতে হবে। তো এর মানটা আমরা কিভাবে বের করব, তো দেখো এটার জন্য আমাদের বলে দিছে যে এই এবিসি এর ক্ষেত্রফল কত বলছে, 10 বলে দিছে। এবিসি এর ক্ষেত্রফল কত বলছে, 10 তোমাকে বলে দিয়েছে। এই জন্য আমরা এখন কি করব, এই এবিসির ক্ষেত্রফলটা বের করে এই এর মানটা বের করব। তো এখানে দেখো বলে দিছে যে একটু আগে আমরা করাইছিলাম না ঘড়ির কাঁটার বিপরীত দিকের কথা, তো এখানে কিন্তু বলে দিছে যে শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, মানে ওরা আবর্তিত করেই দিছে, আমাদের আর করতে হবে না। এরপরে দেখো আমরা এখন কি করব, যে এর মান লিখি, এর মান হইলো ধরো 2,3 আর বির মান হইলো -2,1, সির মান হইলো 4,8। তো এখন আমরা কি করব, যে এবিসির সমকোণী ত্রিভুজ, তো এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফলটা কি হবে বলো, এবিসি এর ক্ষেত্রফলটা হবে হইলো 1/2, এখানে একটা দাগ দাও, তো এখানে 2/3 হবে, আর এখানে হবে -2,1, আর এখানে হবে 4,8, আর এই প্রথম মানটা আবার হবে 2 আর 3, এই যে। এরপরে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, হাফ থাকবে, আর এখানে এটা গুণ করে দিব, 2 আর 1 গুণ করলে 2 হয়, এটা গুণ করলে -2a হয়, এটা গুণ করলে কত হয়, 3 4 12 হয়। এবারে সূত্রের মাইনাস, এরপর আবার দেখো এটার সাথে গুণ হবে -6, এরপরে কত +4, এরপরে কত 2a প্লাস 2a, এই যে দিলাম, এটা কাটকে দিলাম। এখন এই 1/2 দিয়ে দাও, এই জায়গায় তুমি এই কাজগুলো করো, এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে 12 আর 2 কত হয় 24, সরি 12 আর 2 14 হয়, মাইনাস হলো 2a, মাইনাস এখান থেকে যদি ক্যালকুলেশন করি এখান থেকে হবে মাইনাস, একবারে করে দিই, এখান থেকে মাইনাস করলে এখানে এই মাইনাসে মাইনাসে কি +6 হবে, মাইনাসে প্লাসে -4 হবে, আর মাইনাসে প্লাসে -2a হবে, এই যে। এরপরের লাইন দেখো আমরা করি, এখান থেকে কি করতে পারি আমরা, এটার মান বলছে হলো এই ক্যালকুলেশন করো, 14 আর 6 হলো -4, 14 আর 6 যোগ করলে হলো 20 হয়, আর তার থেকে 2 বিয়োগ করলে 18 হয়, 18 মাইনাস কত 2 আর 2 মিলে 4 হয়ে যাবে, 4a, এই যে। এখন আমরা এইটুকু রেখে দিই, ঠিক আছে, আর এখানে আর ক্যালকুলেশন করার দরকার নাই, পরে আমরা ক্যালকুলেশন করি। তোমাকে বলছে যে এটার ক্ষেত্রফল কত বলে দিছে, দেখো এটার ক্ষেত্রফল তোমাকে বলছে 10 বর্গ একক, তার মানে এই যে আমরা যেই মানটা পাইলাম এই মানটা কত 10। তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে 1/2, এখানে 18 -4 এ দিয়ে দাও, ইকুয়াল টু কত 10 বলে দিছে। তো এখন আমরা এই 2 এই পাশে গুণ করে দিই, 18 -4 এ ইজ ইকুয়াল টু কত 2, এখানে গুণ করলে 20 হয়ে যায়। এরপর আমরা দেখো 4 এর সাথে আমরা 20, এখানে প্লাস আছে n মাইনাস হয়ে যাবে, 18 দিয়ে দিই, তার মানে a সমান আসতেছে হইলো 2 ডিভাইড বাই হলো -4, মানে 1/2 -1/2, এর মান কত আসতেছে -1/2। তো এর মান কি পাইলাম, -1/2 পাইলাম। এখন এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা এখানে একটু ভুল করছি, সেটা হইলো দেখো যে এইখানে দেখো একটু ভুল হয়েছে, এখানে 14 আর 6 যোগ করলে কত হয়, 14 আর 6 যোগ করলে হয় হলো তোমার দেখো এইটুকু আমি আবার করছি, দেখো
ভালোভাবে তোমাদের বুঝানো যায়, এটা মুছে দাও। তো এইখান থেকে দেখো এই 1/2 করলে কত হবে, এই 14 আর 6 যোগ করলে কত 20, 20 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে 18 হয় না। 14 আর 6 যোগ করলে তো কত হয় 20, 20 থেকে 4 বিয়োগ করলে 16 হয়, এই যে 16, আর মাইনাস হলো 2 আর 2 মিলে কত 4, এই যে এই তো। এখন আমাদের প্রশ্নের মধ্যে কি বলা আছে, প্রশ্নের মধ্যে এটার মান কত বলছে 10 বর্গ একক বলে দিছে, ঠিক আছে। এই যে মানটা আমরা পাইছি এটার মান কত বলে দিছে, ক্ষেত্রফল 10 বর্গ একক, এই যে ক্ষেত্রফল 10 বর্গ একক। তো এখন আমরা এখানে কি করব, প্রশ্ন মতে হইলো 1/2 16 মাইনাস 4a ইজ ইকুয়াল টু কত 10। তো এখান থেকে আমরা করতে পারি 16 মাইনাস 4a, এই 2 এই পাশে গুণ করে দিই কত হয় 20, আর এই 16 এর পাশে বিয়োগ করলে কত হবে 4a ইকুয়াল টু কত 16 থেকে যদি 4 বিয়োগ 10 বিয়োগ করলে কত হবে 20 মাইনাস 16। তো এখান থেকে থাকতেছে হইলো 4, আর এই 4 এর পাশে ভাগ করে দিলে -4 কত হয় -1 হয়। এর মান কত পাইলাম -1 পাইলাম। এখন আমরা কি করব, ওই যে আমরা এর মান পাই গেলাম -1, তো এই সি কত আসে 4, -1, তাহলে সি কত আসবে, সি আসবে হইলো 4, -1। এখন এইটা দিয়ে আমরা কি বের করব, দেখো এই এ বি আর সি দেওয়া আছে, ধরো এই এর মান দেওয়া আছে কত 2,3, আর বির মান দেওয়া আছে হইলো -2 আর হলো 1, আর সির মান দেওয়া আছে হইলো 4, এ দেওয়া আছে সরি 4, -1, এই যে -1 পাইলাম। এখন এখানে কিন্তু এ বি সি যে এইটাই এরকম কিন্তু না, ধরো একটা নর্মাল একটা ত্রিভুজ, এটা সমকোণ ত্রিভুজ আমি অঙ্কন করছি, এইভাবে আমি এ বি সি অঙ্কন করছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা দেখি যে কোন বাহুটা, আমাদের মেইন উদ্দেশ্য এখন বাহু বের করা। এইখানে যে এইটাই যে আসল মাপ এটা কিন্তু না, আমি জাস্ট মানগুলো বসাইছি। আমরা এখন কি বের করতে হবে, এ বি বের করতে হবে, এসি বের করতে হবে, আর বিসি বের করতে হবে। এটার সূত্র কি আমরা জানি, ওই সূত্র ইউজ করব আমরা। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এ বি বের করি, এ বি সমান আসবে হলো √, এ বি আসবে হলো এই 1 থেকে 3 বিয়োগ হবে 1 - 3 হোল স্কয়ার, তারপরে -2 - 2 প্লাস দিয়ে -2 - 2 হোল স্কয়ার। তো এখান থেকে কি আসতেছে √, এখান থেকে আসবে হলো √, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় -2 হোল স্কয়ার প্লাস হলো -4 হোল স্কয়ার। তো √, এখান থেকে 4 আসতেছে, আর এখান থেকে হলো 16, তো √20 আসে। তো √20 করলে কত হয়, ও এটা তো আমরা বের করছিলাম, এবি তে বের করছিলাম, √20 করলে কত হয় 2√5 হয়। এটা প্রথম অঙ্কটা দেখে নিও তাইলে হবে। এরপরে বের করতে হবে বিসি বের করতে হবে, কি বের করব বিসি বের করব। তো দেখো বিসি আমরা বের করি, বিসি কিভাবে বের করব, দেখো এই যে আমরা এখান থেকে বিসি বের করি, বিসি সমান হবে এইখান থেকে এটা বিয়োগ করো, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 + 1 হয় স্কয়ার, এই যে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় 1,1 হয়, আর -2 থেকে বিয়োগ করলে -4, প্লাস দিয়া -2 মাইনাস কত 4 হবে, এইটা স্কয়ার। তার মানে এখান থেকে যদি করি তাহলে যদি এখানে কত হয় 2, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, আর 4 আর 2 যোগ করলে 6 হয়, 6 এর স্কয়ার করলে 36 হয়, মাইনাস তো আর কাউন্ট হবে না। এখান থেকে আসতেছে হইলো √40, কি আসবে √40 আসবে। তো এই 40 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি, √, কি আসছে 40 আসছে, তো 40 আমরা ভাঙাইতে পারি হলে এইভাবে মনে করে রাইখা দিই, √40 রাইখা দিই, পরে কাজে লাগতে পারে। এরপরে দেখো আরেকটা মান আমরা বের করি, সেটা হলো কি বের করব, এখানে জায়গা আছে আরেকটা বের করব, কি যে এবি বের করছি, বিসি বের করছি, এখন আমরা এবি বের করব, সরি এবি তো বের করছি, এবি এসি বের করব, কি বের করব এসি। তাহলে এখানে আমরা এসির মানটা বের করি, √, এসির মানটা যদি আমরা বের করি তাহলে এইভাবে আসবে, এসি হলো এই যে -1 - 3, -1 - 3 এই হোল স্কয়ার, প্লাস দিয়ে আসবে হইলো 4 - 2, 4 - 2 এই হোল স্কয়ার। তার মানে √, এখান থেকে আসতেছে হইলো 3 আর 1 4, 16, এখানে আসবে হইলো 2 মানে 4 স্কয়ার, মানে √20। তো এখানে আমরা √, কি পেলাম 20 পেলাম, এখানেও কি √20 আছে। তার মানে দেখো আমরা এখন কি করতে পারি, আমরা যদি এই এবি কে স্কয়ার করি আর এসি কে স্কয়ার করি, তাহলে যোগ করলে কি পাওয়া যাবে, এই √40 পাওয়া যাবে, ঠিক আছে। তো আমরা এই নিচে একটু করে দেখাই, যেমন আমরা যদি এখান থেকে এরকম কাজটা করি, সেটা হলো ধর আমরা এইটা করলাম, এবি স্কয়ার করলাম আর প্লাস হইলো এসি স্কয়ার করলাম, তাহলে কি পাওয়া যাইতেছে বিসি স্কয়ার পাওয়া যাইতেছে। কিভাবে দেখো আমি একটু বলি, এখানে এই যে এর মান কত, এবির মান হইলো ধরো
এবি এর মান হলো 20 √/20 এই হোল স্কয়ার করলাম, আর এসি কত, এসি মান হলো √/20, এই যে 20 হোল স্কয়ার করে দিলাম। তো এখান থেকে কত আসতেছে 20 প্লাস হলো 20 কত আসে, এখানে 20 প্লাস হলো কত 20 আসে, তার মানে 40 আসে, এই যে 40। তো এই 40 কে যদি আমরা রুট করে দেই, এই 40 কে যদি আমরা রুট করে দিই তাহলে কি স্কয়ার দেওয়া যায়, আর এই 40 মানে কত, এই বিসি, তার মানে এই যে বিসি স্কয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ এখানে কি পাইলাম, বিসি পাইলাম। তার মানে এখানে একটু চেঞ্জ করতে হবে, এই চিত্রের মধ্যে একটু চেঞ্জ হবে কি, চিত্রের মধ্যে এটা চেঞ্জ হবে যে এই সিটা এখানে আসবে আর বিটা এখানে চলে আসবে, এই বি চলে আসবে এখানে -2,1 আর সি আসবে এই জায়গায়, সি কত, সি ছিল হলো তোমার 4,-1, এই যে এই হলো আমাদের মান। ঠিক আছে, তার মানে কি এটা এখন আমাদের হয়েছে যে বলছে যে প্রমাণ করো এবিসি একটি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজ না হলে তো আমাদের এই যে এবি এই সূত্রটা মানতো না, এটা সমকোণী ত্রিভুজ, তাই আমাদের এবি এই যে এই সূত্র মানছে, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু কত, বিসি স্কয়ার, এই যে এই সূত্রটা মানছে কেন, কারণ এটা সমকোণী। এখন তুমি লিখে দিবা, সুতরাং সুতরাং এটা সমকোণী লিখে দিবা। ঠিক আছে, একদম সিম্পল একটা জিনিস। তো প্রথমে কিন্তু আমি ভুল মান বসাইছিলাম, তোমাদের চিত্র না বসালেও চলবে, তুমি জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য যে বাহুগুলা এ বি বের করতে হবে, এসি বের করতে হবে আর বিসি বের করতে হবে, এই জন্য আমি এই চিত্রের মধ্যে বসাই দিছি। প্রথমে যেটা বসে এটা কিন্তু অ্যাকুরেট না। তো এইভাবে তুমি প্রমাণ করবা যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার পাওয়া গেল, এই কারণে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, এটা তো মোটামুটি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও না বুঝতে পারো জাস্ট কমেন্ট বক্সে তুমি বলবা যে এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা এরপরে দেখো পরবর্তী অঙ্ক কি আছে, 3 নম্বরে কি আছে, এখানে বলছে একই সমতলে 3টা বিন্দু আছে, আগেরটার মতোই পি কিউ আর হলো আর। তো তোমাকে প্রথমে বলছে যে x-√3y = 1 সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইটা হলো কি আমাদের ঢাল যেটা আছে, এটা হলো ঢালের কনসেপ্ট। একটা এইভাবে অঙ্কন করি, যদি মনে করো এইভাবে একটা সরলরেখা অঙ্কন করলাম, অথবা ধরো এইভাবে একটা সরলরেখা অঙ্কন করলাম, তো এইটা এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এই পাশেরটা, মানে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো এইটা বের করতে হয়। তা আমরা কি জানি বলতো, আমরা জানি হলো m সমান tan থিটা, এই থিটার মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই tan থেকে কিন্তু আমাদের m এর মানটা বের করছে, তার মানে আমরা এখন কি করতে পারি এখানে বলতো, এখানে বলছে x-√3y = 1, তাহলে ঢালের সমীকরণ কি, y সমান mx প্লাস কত c, তো এই যে x এর সাথে যে mটা থাকে এইটা হলো ঢাল, y কে সিঙ্গেল করার পরে এই x এর সাথে যে জিনিসটা থাকবে এটাই কি হবে, ঢাল হবে। তার মানে আমরা এখন যদি অঙ্কটা করি দেখো x-√3y = কত 1, তাহলে আমরা এখন কি করব, y কে সিঙ্গেল করব, কাকে সিঙ্গেল করব, y কে সিঙ্গেল করব। তার মানে দেখো এইভাবে আমরা এটা করতে পারি, √3y = x-1 এইভাবে করা যায়। এরপর আমরা এখন কি করব, এই √3 যেটা আছে এই উভয় সবগুলাকে এটা ভাগ করব। তাহলে দেখো এই √3y কে আমরা √3 দিয়ে ভাগ করব, আর এখানে আমরা এই x এর নিচেও তোমার √3 চলে আসবে, 1/√3 চলে আসবে। তো এইখান থেকে কি হইতেছে, এটা কাটা, তাহলে y থাকতেছে, y তাহলে সিঙ্গেল হয়ে গেল, এটা হলো আমাদের রুলস। আর এইখানে আমরা কি করতে পারি দেখো, এইখানে আমরা এই x এর আগে 1/√3 নিয়ে আসতে পারি, এই x আর মাইনাস হলো 1/√3। এরপরে দেখো যে এই x এর সাথে কি আছে 1/√3 আছে না, এইটাই হলো কি ঢাল, এটা কি বলতো ঢাল। তো এই ঢাল থেকে আমরা এটা বের করব, তো আমরা জানি tan থিটা সমান ঢাল, তাহলে সুতরাং tan থিটা = কত m, তো tan থিটা = এখানে m এর মান কত আসছে, m এর মান হলো 1/√3, মানে এই 1/√3 দিয়ে দিলাম। এখন আমরা কি জানি tan থিটার মান বের করতে হলে tan কত ডিগ্রি মান 1/√3 বলো তো, tan হলো 30 ডিগ্রি মান 1/√3, তার মানে এই হলো tan 30 দিয়ে দিলাম। তাহলে থিটা = কত 30 ডিগ্রি, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তার মানে আমরা এখন কি পাইলাম যে x অক্ষের ধনাত্মক সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা তোমরা এইভাবেই করবা। ঠিক আছে, তো এইখান থেকে কি মনে করতে পারবা, ঢাল সমীকরণ সবসময় এইভাবে করবা যে y = mx + c, তা এটার সাথে যদি তুমি এটার তুলনা করো,
তো এই যে আমরা এরকম বানাইছি, এই যে এরকম বানাইছি, তখন এটার সাথে তুলনা করলে আমরা দেখতে পাই যে এক্স এর সাথে কি আছে, এই জিনিসটা আছে, আর এই জিনিসটা হলো কি এম। ঠিক আছে, এই দেখেন এক্স এর সাথে এম আছে, এখানে এক্স এর সাথে কি আছে, এম আছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো এটার একটা শর্টকাট রুলস আছে, বাট ওটা তোমার কাছে আরো কঠিন মনে হবে। তোমার এটার যে শর্টকাট রুলসটা আছে ওটা তোমার কাছে আরো কঠিন মনে হবে, এর থেকে ভালো এইটাই। আচ্ছা, এখন এরপরে দেখো তোমাকে এরপরে খ নাম্বারে কি বলছে, কিউ আর এর ঢাল -1 হলে এর মান নির্ণয় করতে বলছে। কার মান? কিউ আর এর ঢাল, তার মানে এই কিউ আর হলো আর। তা আমরা কিউ আর এর ঢালটা বের করি। কিউ আর কত দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে হইলো 3,3a, আর আর এর মান দেওয়া আছে হলো 4,a² + 1, এটা দেওয়া আছে। তো কিউ আর এর মান তোমাকে বের করতে বলছে। কিউ আর এর ঢাল কি বলছে, কিউ আর এর ঢাল -1। তো আমাদের সূত্র কি, y2 - y1 আর কি x2 - x1, এটা হলো ঢালের সূত্র। তো এখান থেকে কিউ আর এর ঢালটা আমরা বের করবো। কিউ আর এর ঢাল কি হবে, কিউ আর এর ঢাল কি হবে, y2 - y1, তার মানে y2 কত, y2 হলো a² + 1, আর y1 কত, 3a - 3a, আর এখান থেকে x2 - x1, x2 কত 4 আর মাইনাস কত 3। তো এটা ক্যালকুলেশন করলে কি আসে, a² + 1 - 3, এইটাই আসে। কারণ নিচেটা তো 3 থেকে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, 1 তো আর লিখতে হবে না। এখন প্রশ্ন মতে কি করব, প্রশ্ন মতে এইটা কি হয়ে যাবে, এইটা ঢাল কত বলেছে, -1, তার মানে a² + 1 - 3a = কত, -1। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই 3 এই পাশে নিয়ে আসলাম, আর এই 1 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই 1 এর পাশে যোগ হয়ে যাবে, এই 1 আর এই 1 মিলে কত হবে, 2 হয়ে যাবে, এই যে 0। এখন এটাকে মিডল টার্ম করো, মিডল টার্ম করলে 2 আর 1 হবে, তাই না। দেখো a² - 2a - a + 2 = কত, 0। তার মানে এখান থেকে a কে কমন নিলে কি হবে, a মাইনাস এখান থেকে 2 থাকবে, -1 কমন নিলে এখান থেকে a - 2 থাকবে, = কত, 0। এরপরের লাইনটা দেখো, এই যে এখানে কি a - 2 আবার কমন নিব, a - 2 a - 1 থাকে, = কত, 0 হয়। এরপরের লাইন দেখো, আমরা হয় অথবা লিখবো। এখান থেকে কি হবে, দুইটা মান হবে, এখানে লিখি আমরা, হয় a - 2 = কত, 0 হবে, অথবা a - 1 = কত হবে, 0 হবে। তো এখান থেকে a সমান কত হয়, 2, আর a সমান কত হয়, 1। তখন a = কত, 2, 1, এই দুইটা মান আমরা পাইলাম। এর মান কত পাইলাম, এর মান হলো 2, 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করছি এই জিনিসটাও তোমরা বুঝতে পারছো, এখানে আর কোনো সমস্যা নাই, একদম সহজ একটা জিনিস। আচ্ছা, জাস্ট আমরা ঢাল নির্ণয় করছি, ঢালের সাথে সমীকরণটা -1 বসাই দিছি, ক্যালকুলেশন করে মানটা বের করে ফেলছি, শেষ, আর কিছুই না। দেখো এরপরে বলা আছে, তোমার পরবর্তী অঙ্কে বলা আছে যে পি কিউ এর দৈর্ঘ্য √8 হলে, পি কিউ পি কিউ এর দৈর্ঘ্য কি বলছে, √8 হলে পি কিউ আর এর ক্ষেত্রফল, পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের উদ্দেশ্য হলো এর মানটা নির্ণয় করা। পি কিউ আর এর দৈর্ঘ্য √8 মানে কি বলে দিছে, মানে উদ্দেশ্য কি জানো, উদ্দেশ্য হলো তোমার এই এর মানটা বের করা। কারণ তোমাকে একটা মান বলে দিছে, এটা দিয়ে তুমি কি বের করবা, √8 দিয়ে তুমি এই এর মানটা বের করবা। ঠিক আছে, কি বের করবা, এর মানটা বের করবা। তাহলে দেখো আমরা বের করি, পি কিউ এর দৈর্ঘ্য বলছে, তাই না। তো পি হইলো কত দেওয়া আছে, 1, -1, আর কিউ তোমাকে বলে দিছে 3, 3a। আচ্ছা, এখন পি কিউর দৈর্ঘ্য কত, পি কিউর দৈর্ঘ্য হবে √3, এখান থেকে আমরা এক্স এর দাগে করি, সমস্যা নেই, একই কথা, 1 হোল স্কয়ার আর প্লাস দিয়ে হইলো, তুমি কি করবা, এটা থেকে এটা বিয়োগ করবা, 3a - 1, তাই কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, এই হোল স্কয়ার। তার মানে এখান থেকে থাকে হইলো তোমার 3 থেকে 2, 1 বিয়োগ করলে 2 হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, আর প্লাস হলে এখান থেকে কি হয় দেখো, 3a এই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস হলো b²। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি আসে, 4 প্লাস 3 থেকে কত, 9a², আর এখানে আসলে 3 দুগুণে 6a প্লাস হলো 1, এইটা। তো এটাকে আমরা সাজাই ভাবে লিখতে পারি, 9a² প্লাস 6a প্লাস হলো 4 এর কত হয়, 5। তো এটা কি বলছে, প্রশ্ন মতে কত, পি কিউ এর মান হলো কত, 8, কত, √8। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এইভাবে, এখানে লিখি, প্রশ্ন মতে পি কিউ সমান কত, √8 না। তো পি কিউ এর মান কত আছে, এইটা। প্রশ্ন মতে দিলে আমরা সরাসরি এটা লিখে দিব, তাহলে আর এটা লেখা লাগবে না, √8
9a স্কোয়ার প্লাস 6a প্লাস হলো 5 ইকুয়াল টু কত, এত পেলাম। তো এখন দেখো এই উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিলে কি হবে, রুট চলে যাবে, উভয় পক্ষ থেকে আমরা রুট বাদ দিয়ে দিলাম, 8 থাকে। এখন 9a স্কোয়ার প্লাস হলো 6a, এই 8 এর পাশে চলে আসলে কি হবে, -3 হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখো এখানে একটু কাটাকাটি যায়, কাটাকাটি কি 3 যায়, 3 কমন যায়। তো এখান থেকে আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিলে এখানে থাকে এখান থেকে হলো 3 3 9 মানে 3a স্কোয়ার প্লাস হলো 2a, আর এখান থেকে থাকলো 1। তুমি কমন না নিয়েও করতে পারবা, বাট কমন নিলে সুবিধা হয়, আমাদের জন্য করতে সুবিধা হবে। তো এখান থেকে 3a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 ইকুয়াল টু কত, 0 হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে কমন নিলাম আর এই 3 এর পাশে ভাগ করে দিলাম। তো পরের লাইনটা কি হবে দেখো, এটাকে এখন আমরা মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করলে কি হবে, দেখো মিডল টার্ম করলে আমরা এখান থেকে পাবো হইলো 3a স্কোয়ার, আর 2 কে তো ভাগ করতে হবে, 2 রে ভাগ করলে হলো কি কি পাওয়া যাবে, এই 1 আর 3 মানে 3, 2 আর 1 পাওয়া যাবে, কি কি, আচ্ছা 3 আর 1 করলেই হবে, 3 থেকে 1 বিয়োগ করলেই হবে। তো এখানে আমরা 3a স্কোয়ার প্লাস হলো 3a মাইনাস হলো a মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এইখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যদি করি কমন যাবে কি কি, 3 কমন গেলে এখান থেকে থাকে হইলো 3a কমন যাবে, 3a কমন গেলে এখান থেকে a আর প্লাস হলো কি থাকে 1, আর সেম ভাবে এখানে -1 কমন নিলে a প্লাস 1 থাকে ইকুয়াল টু কত, 0। তো এখান থেকে আমরা কি পেলাম দেখো, পরবর্তী লাইন এখান থেকে পাইতেছি a প্লাস 1 আর হলো 3a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এইটা সমান একবার 0 আর এটা সমান একবার 0। তো হয় a প্লাস 1 সমান 0 অথবা 3a মাইনাস 1 সমান 0। এখন এর সমান একবার হলো -1 আসে, আর এইখান থেকে একবার এ সমান হলো কি আসে, 1 এর পাশে যায় 1/3 থাকে। একবার হলো এখানে এ সমান 1 আসে, একবার হলো 1/3 আসে। এখন এই অঙ্কটা দেখো, আমি এই অঙ্কটা একটু বলি তোমাকে। তো এর মান 2টা আসলো, তার মানে এই পি কিউ আর এর ক্ষেত্রফল 2টা বের হবে। একবার হলো তুমি এর মান -1 ধরে করতে হবে, পি কিউ আর না তো 3টা, তো পি কিউ আর এর মান কত আছে এখানে, আর বলা আছে হলো 4a স্কোয়ার প্লাস 1। তুমি এখন কি করবা জানো, এখন তুমি এই এর মান একবার -1 ধরে করতে হবে, একবার 1/3 ধরে করতে হবে। তো আমি একটা করে দিয়েছি, বাকিটা তোমরা করে নিবা, ঠিক আছে। আমি একটা করে দিতেছি তোমাদেরকে, একটা করে দিই আমি, আর বাকিটা তোমরা করে নিও। তো আমি এইখানে জায়গায় আছে এখানে করি। তো প্রথমে আমি এখানে লিখি যে এর সমান -1 হলে, ওইটা তোমরা করে নিবা, আমি এটা করে দিচ্ছি। এর সমান যদি -1 হয় তাহলে আমাদের এই কিউর মান কত আসতেছে, কিউ ইজ ইকুয়াল টু আসবে হইলো 3, -3 কমা এই মাইনাস আর 3 এইটা আসবে। আর আর এর মান কি আসবে, আর এর মান আসবে হলো 4, 4 কমা এখানে যদি -1 স্কোয়ার করো তাহলে কত হবে 1, আর +1 2 আসবে। এই যে এইটা আমরা পাই, ঠিক আছে। তো এখন আমরা ওটা কি করব, -1 ধরে আমরা এটাকে করে ফেলবো, 3, 1 আসবে, আর হলো একবার হলো আমরা +1 দিয়ে করব, একবার হলো -1 এই করব, ঠিক আছে। এর মান হলো একবার -1 আছে, আচ্ছা, আর একবার হলো 1/3 আছে। তো আমরা যদি -1 ধরে করি তাহলে এই জিনিসগুলো আমরা পেলাম 3 - 3 পাইলাম, আর ওই জায়গায় পাইলাম হইলো 4, 2 পাইলাম। তো এটা দিয়ে এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো এখান থেকে আবার বসাই, পির মান আছে হলো 1, -1, আর কিউর মান আছে হইলো 3, -3, আর এর মান আছে হলো 4, 2। এখন যেহেতু এটা অনেক বড় অঙ্ক করছি, এখন তুমি এটা এমনি বসাই দাও, কোনো সমস্যা নাই। ত্রিভুজ পি কিউ আর সমান হলো 1/2, 1 -1, 3 -3, 4 2, আর এই 1 আর -1 আবার বসবে 1 -1। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দাও। তো এখানে ক্যালকুলেশন আসলে কি হবে দেখো তো, তো ক্যালকুলেশন করলে আসবে হইলো এইখান থেকে আমরা এটার সাথে এটা গুণ করব। তো 3 এর সাথে 1 গুণ করলে কি -3 হয়, আবার এটার সাথে এটা গুণ করলে কত হয়, +3 × 6 হয়, আর 4 এর সাথে 1 গুণ করলে -4 হয়, এইটা। আর সূত্রের মাইনাস দিয়া এটার সাথে এটা গুণ হবে, এখানে হবে -3 হবে, এটার সাথে গুণ করলে হলো -3 × 12 হবে, আর এটার সাথে এটা গুণ করলে কত হয়, +2 হয়, এই যে একটু। এরপরে দেখো এই 1/2 দিয়ে দিলাম, এখানে কত থাকে
এখান থেকে হলো এখানে যোগ বিয়োগ করলে কত হবে বলো? এখানে যোগ বিয়োগ করলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3 হয়। আর 3 থেকে 4 বিয়োগ করলে -1 হয়। এখানে -1 আর মাইনাস দিয়ে এখানে কত থাকবে? 12 আর 3 হলো 15, -15 আর হলো +2, তার মানে -13। এই যে এরপরে হবে 1/2 আর এরপরে এখানে আছে হইলো তোমার -1 হলো +13। তো 12-র সাথে যদি গুণ করবা কত? 14 গুণ করবা, 14 না সরি 12, তখন কত হয়? 6 হয়। তাহলে এই যে যদি আমরা এর মান যদি -1 ধরি তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফল কত আসবে? 6 আসবে। পি কিউ আর এর ক্ষেত্রফল কত আসবে? 6 আসবে। ঠিক আছে? তো এই হলো আমাদের অঙ্ক। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, আর কোনো সমস্যা নাই। জাস্ট আমরা কি করছি, প্রথমে পিকিউ এর যেহেতু এখানে পিকিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে, কেন দৈর্ঘ্য দেওয়া আছে? কারণ হলো এই এর মানটা আমাদের দেওয়া নাই, এর মানটা কি করতে হবে? বের করতে হবে। তো আমরা কি করলাম, এখান থেকে পি আর কিউর দৈর্ঘ্য বের করে এই সমীকরণে বসাই দিয়ে আমরা এখানে কার মানটা বের করলাম? এই এর মানটা বের করলাম। তো এর মান হলো দুইটা পাওয়া যায়, একটা হলো -1 আর একটা হলো 1/3 পাওয়া যায়। তার মানে হলো এখন তুমি এর মান -1 ধরে আমরা করলাম, এখানে ক্ষেত্রফল দুইটা বের হবে। তুমি পরীক্ষা যদি দুইটা না করো তাহলে তোমার অর্ধেক মার্কস দিবে। এই জন্য এর মান তুমি -1 ধরে একটা করলা, আর এই এর মানে 1/3 ধরে আরেকটা করতে হবে। তো ওইটা তোমরা বাসায় করে নিবা, আর বাসায় করার পরে অ্যান্সার কত হয় সেটা আমাকে জানাবা, কমেন্ট করে জানাবা। ঠিক আছে? আর এটা আমি করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, পরেরটা যাই। তো এটা তো শেষ হইলো, তারপরেরটা দেখো, তোমরা দেখতে থাকো। দেখো এইটা আরেকটু অন্য রকমের অঙ্ক। দেখো সেটা হলো প্রথমে আমাদের বলা আছে একটা সমীকরণ দিয়ে দিছে, এই সমীকরণ থেকে আমাদের বের করতে হবে। দেখো y ইজ ইকুয়াল টু, এখানে কি বলছে? y ইজ ইকুয়াল টু -3x + 2 রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু p আর t, 8 দিয়ে অতিক্রম করে এবং রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, আর c -5, -3 অপর একটা বিন্দু। আচ্ছা, তো প্রথমে বলছে যে এই রেখাটি ঢাল নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমে ক নাম্বারটা করি। দেখো এটা উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এই হলো 5x মাইনাস হলো 3y প্লাস হলো 7 ইজ ইকুয়াল টু 0। আমি কি বলছিলাম, এটার ক্ষেত্রে কি করবা? y ইজ ইকুয়াল টু mx প্লাস হলো c। তো এই সমীকরণটাকে তোমার এইভাবে সাজাইতে হবে। প্রথমে y কে কি করতে হবে? সিঙ্গেল করতে হবে। y কে কি করবা? সিঙ্গেল করবা, আর সবকিছু ডান পাশে নিয়ে যাবা। তো এখানে দেখো আমরা সবকিছু আগে ডান পাশে নিয়ে যাই। দেখো তো আমরা একটা কাজ করি, 3y কে এক পাশে নিয়ে আসি। এই 3y ইজ ইকুয়াল টু কি হয়? 5x প্লাস 7 হয়। ঠিক আছে? তো 3y আমরা ওই পাশে নিয়ে গেলাম, আর পরবর্তীতে পুরোটা উল্টেই দিলাম। ঠিক আছে? আচ্ছা, নাহলে কি হয়, এটা তুমি যদি এই দুটো এই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস চলে আসে, তো মাইনাসের আবার ঝামেলা করতে হয়, অত কিছু ঝামেলার দরকার নাই। এখন আমরা কি করব, y কে যদি সিঙ্গেল করতে চাও তাহলে y উভয় পক্ষকে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি এইটাকেও 3 দিয়ে ভাগ করো আর এইটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে এই ওয়াইটা সিঙ্গেল হয়ে যায়। তাহলে দেখো 3y ডিভাইড বাই হলো 3 ইকুয়াল টু 5a, এ না তো x ডিভাইড বাই 3 প্লাস হলো 7 ডিভাইড বাই কত? 3। তো এখান থেকে এটা সিঙ্গেল y হয়ে যেতেছে, আর এখানে কি 5 ডিভাইড বাই 3 x হইতেছে, প্লাস হলো কত? 7/3 হইতেছে। তো এই যে x এর সাথে দেখো 5/3 আছে, x এর সাথে কি আছে? 5/3। এই যে x এর সাথে কি আছে? m আছে। তো এইটাই আমাদের ঢাল। এখান থেকে ঢাল কত আসবে? 5 ডিভাইড বাই 3। এই হলো আমাদের ঢাল। ঠিক আছে? তাহলে আমরা ঢাল পেলাম কত? 5/3 পেলাম। তো এখানে তুমি বলতে পারো যে এইটার সাথে y ইজ ইকুয়াল টু mx প্লাস c সমীকরণের সাথে তুলনা করে পাই ঢাল ইজ ইকুয়াল টু এত। তুমি এই যে এই লাইনটা না লিখলেও হবে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বলে দিলাম যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সমীকরণের সাথে তুলনা করে আমরা কি পাই? ঢাল ইজ ইকুয়াল টু 5/3 পাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পরবর্তীতে আমাদের কি আছে, টির মান নির্ণয় করতে বলছে। দেখো 4 নাম্বার আমাদের বলছে হইলো টি এর মান নির্ণয় করে পি বিন্দুগামী। এইখানে দেখো y ইজ ইকুয়াল টু -3x + 2 রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু p, t দিয়ে যায়। তার মানে এই বিন্দুটা যদি এইটা দিয়ে যায়, তার মানে এখানে x এর মান হইলো t আর y এর মান হলো কি 8 অতিক্রম করে, এবং রেখাটা হলো এত অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। তাহলে এই এটা আচ্ছা, এটার কথা এখানে বলা নাই, c বিন্দুর কথা বলা নাই এখানে। তো বলা হয়েছে টি এর মান নির্ণয় করতে বলছে। টি এর মান নির্ণয় করো। ফার্স্টে আমরা টি এর মানটা নির্ণয় করি। দেখো প্রথমে আমাদের কি করতে হবে? টির মানটা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এই রেখাটা এত বিন্দুগামী, তার মানে এক্স এর মান হলো টি
আর এখানকার যে এক্স দেখতেছো এক্স এর মান হলো কত টি, আর এই ওয়াই এর মানটা হলো কত 8। তো এখানে আমরা লিখি যে রেখা দেওয়া আছে যেটা y ইজ ইকুয়াল টু -3x প্লাস হলো 2। তো এই রেখাটা কত বিন্দুগামী? পি, এই বিন্দুগামী। দেখো রেখাটি পি টি, 8 বিন্দুগামী। সুতরাং এখানে y এর মান কত 8, 8 ইজ ইকুয়াল টু -3, x এর মান কত t প্লাস হলো 2। এইখানে এইটা আছে না, আমরা এই 3টাকে এই পাশে নিয়ে আসবো আর 8টাকে ওই পাশে নিয়ে যাবো। 3t যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস 3t এই পাশে আসলে কি হয়ে যাবে? এই 2 আর এই 8 -8 হয়ে যাবে। তার মানে এই 3t ইজ ইকুয়াল টু হইলো মাইনাস কত 6। এরপরে এই t এর মান কত হবে তাহলে? -6 ডিভাইড বাই 3, তাহলে কত আসে? -2 আসে। এই যে আমাদের pt আছে তাহলে এটা কি p সমান কত আসবে? p এর মান আসবে হইলো -2,8 এই বিন্দুগামী। তো এখানে জাস্ট বলছে এই সরলরেখাটা হলো এই p t, t বিন্দুগামী। তার মানে এই y এর মান হলো 8 আর t এর মান কত? এই x এর মান কত? t। এই জাস্ট করে দিলাম। এখন তোমাকে বলছে যে 3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ p বিন্দুগামী একটা রেখা নির্ণয় করতে বলছে, যেটা হলো p বিন্দুগামী আর 3 ঢাল বিশিষ্ট। p বিন্দুগামী এবং 3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এইখানে তুমি করবা হইলো আমরা জানি কি এই যে একটা সমীকরণ দেখো, এটা কি সমীকরণ বলো তো? এই সমীকরণটা হইলো কোন একটা কোন বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট এইটা সরলরেখা y - y1 ইজ ইকুয়াল টু কি m ইনটু x - x1। তো এইখানে আমাদের কি বলছে যে p বিন্দুগামী, তো -2,8 বিন্দুগামী এবং কি ঢাল বিশিষ্ট? কত বলছে? 3 ঢাল বিশিষ্ট। 3 ঢাল বিশিষ্ট। তো এই ঢাল বিশিষ্ট আমাদের সরলরেখাটা কি বলতো? তো এইখান থেকে y - y1, তো y - y1 কত 8 ইকুয়াল টু m এর মান কত 3 বলে দিছি। আর ওইখানে বলছে x - x1, তাহলে x এর মান কত? এখানে x মাইনাস হলো কি x1, মানে এই যে এইটা +2 হয়ে যাবে। এখানে এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এরপরে দেখো কি হয়, এখানে y - 8 ইজ ইকুয়াল টু 3x প্লাস হলো কত 3 দুগুণে 6। তো এখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো y - 3x, এখানে কি হবে? -8 আর -6 ইকুয়াল টু কত 0। তো এখান থেকে দেখো কি আসতেছে y - 3x মাইনাস কত 14 ইকুয়াল টু 0। এই হলো আমাদের সমীকরণ। তুমি এটাকে এইভাবে রাখতে পারো অথবা চাইলে অন্যভাবে করতে পারো। এই y এর পাশে রাখকে এইভাবে রাখতে পারো y ইকুয়াল টু 3x প্লাস 14, এইভাবে করতে পারো, তোমার ইচ্ছা। এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তুমি চাইলে এইভাবে রাখতে পারো, এইভাবে রাখতে পারো, যে কোনো ভাবে তোমার ইচ্ছা রাখতে তুমি পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে বলছে যে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তোমাকে। কি বলছে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে তো আমাদের সির মান তো সোজাসুজি দেওয়া আছে, কিন্তু এর মান আর বির মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখি কি বলছে। y সমান -3x প্লাস 2 রেখাটি একটি নির্দিষ্ট বিন্দু p t, 8 দিয়ে অতিক্রম করে এবং রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তো এই যে দেখো রেখাটি x আর y অক্ষকে, এখানে আর এই বিন্দুর দরকার নাই, আমাদের এইটা দিয়ে কাজ চলবে, ঠিক আছে? এইটা দিয়ে আমরা কাজ করবো এখন। তার মানে এইখানে আমরা যদি একটা এইভাবে একটা রেখা অঙ্কন করি, দেখো এই যে ধরো মনে করো এটা 4, এখানে এটা হলো গ নাম্বার প্রশ্ন। তো বলছে যে এই রেখাটা একটা রেখা, মনে করো এই যে এই জায়গায় x অক্ষ কোনটা? এইটা হলো আমাদের x অক্ষ আর এইটা হলো কি আমাদের y অক্ষ, ঠিক আছে? এইটা হলো x অক্ষ আর এটা কি y অক্ষ। তো এইটা আমাদের y অক্ষের ঋণাত্মক দিক। আচ্ছা যাই হোক, x অক্ষ এটা আর হলো y অক্ষ এটা। তো তোমাকে বলছে যে যথাক্রমে a আর b বিন্দু ছেদ করে, x ও y অক্ষকে a বিন্দুতে আর b বিন্দু ছেদ করে। ধরো আমরা একটা এইভাবে একটা এই যে একটা সরলরেখা, এই সরলরেখাটা হলো এই যে এইটা, ঠিক আছে? এই সরলরেখাটা এখানে দেওয়া আছে। তো এইটাকে কি বলছে যে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষকে ছেদ করে হইলো আমরা এইভাবে ধরতে পারি এটাকে, দেখো। আচ্ছা, এইভাবে না ধরে আমরা এইভাবে ধরি, কারণ এটা ঋণাত্মক দিক, আমরা ধনাত্মকটাই ধরি। ধরো তোমাকে বলছে a বিন্দুতে ছেদ করে হইলো x অক্ষকে a বিন্দুতে, মানে এই x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, আর y অক্ষকে b বিন্দুতে, মানে এই যে অক্ষটা আছে এটাকে বলে b বিন্দুতে ছেদ করে। তার মানে এইটা হলো a আর এটা হলো b বিন্দু। তো একটা জিনিস চিন্তা করো, এই যে রেখাটা আছে এটা কোন রেখা? y - 3x প্লাস 2, এই রেখাটা, এই y ইজ ইকুয়াল টু -3x প্লাস 2 এই রেখাটা
এই এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এখন এটা আমরা কিভাবে করব দেখো, তার মানে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা এরে সিদ্ধ করে, আবার সেম ভাবে এই বিন্দুটাও কি করে ওরে সিদ্ধ করে। এখন কথা হইলো তুমি যখন এই বিন্দুটা আসবা, এই বিন্দুতে একটা জিনিস খেয়াল করো, কি আছে, তুমি এক্স এর একটা মান বসাইলা, এইখান থেকে এই পর্যন্ত আসলা, এক্স এর তুমি একটা মান বসাইলা, ঠিক আছে, কিন্তু এই বিন্দুতে তোমার থাকতে হয় উপরেও যাইতে পারবে না নিচেও যাইতে পারবে না, তার মানে ওয়াই এর মান কত, 0। আবার সেম ভাবে তুমি দেখো এই বি বিন্দুর কথা তুমি চিন্তা করো, তুমি যখন এইখানে যাবা এই বিন্দুতে যাইতে চাও, তোমার এইখান থেকে এদিকেও যেতে পারবে না এদিকেও যেতে পারবে না, তার মানে এক্স এর মান কত, 0। আর এই নিচে থেকে উপর পর্যন্ত একটা মান হবে, মানে ওয়াই এর একটা মান আসবে, তার মানে এই ওয়াই এর একটা মান আসবে। তার মানে এই এ বিন্দু তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে এই ওয়াই এর মানটা কি হবে, 0 হবে। তো আমরা কি করব, এখানে এ বিন্দুতে কি হবে, এই সমীকরণের মধ্যে ওয়াই এর মান কি হবে, 0 হবে। এ বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু 0, তো ওয়াই এর মান আমরা 0 ধরে এক্স এর মান বের করে ফেলবো। তো দেখো এই ওয়াই এর মান কত, 0 সমান -3 3x প্লাস হলো 2। তো এইখান থেকে দেখো কি আসতেছে, 3x ইকুয়াল টু 2, মানে x সমান কত, 2/3। এটা গেল। আবার দেখো এটা তাহলে x এর মান হলো, তাহলে এর মান, এই বিন্দুর সমীকরণ কি আসলো, এই 2,3 কত 2/3 কত 0। আবার সেম ভাবে তুমি যদি বি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করো, দেখো বি বিন্দুতে কি আসবে, বি বিন্দুতে কি x এর মান 0, x ইকুয়াল টু 0। তো এই সমীকরণে আমরা x এর মানটা 0 বসাইয়া y এর মানটা বের করে ফেলবো। তো এখানে দেখো y ইজ ইকুয়াল টু -3 × 0 প্লাস হলো 2, তখন y এর মান কত আসে, 2 আসে। সুতরাং এই বির মান আসে হলো 0,2। এই হলো আমাদের এ বিন্দুর সমীকরণ আর বি বিন্দুর সমীকরণ। এটা একটা শর্টকাট আছে, তাহলে শর্টকাটটা দেখো, শর্টকাটটা কি হবে, শর্টকাট হবে এইরকম, ধরো শর্টকাট হলো এইরকম, ধরো এই আমি তোমাকে শর্টকাটে বুঝাই, সেটা হলো এই যে দেখো, ধরো তোমার কাছে এরকম একটা আছে যে এই x/a প্লাস হইল y/b ইজ ইকুয়াল টু 1। এইটা এখানে কি x অক্ষের সমীকরণ কি দেখো, x অক্ষের সমীকরণ হইলো, x অক্ষকে ছেদ করছে এই বিন্দু, তাহলে এটার সমীকরণ কি বলতো, এটার সমীকরণ হবে হইলো a, 0, আর এইটার ক্ষেত্রে হবে হইলো 0, b, এরকম পাওয়া যায়। এইখানেও সেম ভাবে আমরা যদি এটাকে এইভাবে নিয়ে আসি, কি আছে y ইজ ইকুয়াল টু -3x প্লাস কি 2 আছে না, তো আমরা একটা কাজ করব, সেটা হইলো এইটাকে এই পাশে নিয়ে আসবো, y প্লাস হলো 3x ইজ ইকুয়াল টু কত 2। তো এখন এটাকে আমরা সাজাই লিখি, 3x প্লাস y লিখি ইজ ইকুয়াল টু কত 2। এখন আমাদের কি করতে হবে, ডান পাশে 1 বানাইতে হবে, এটা হলো শর্টকাট শিখতেছি আমরা, শর্টকাট। তো এই জায়গায় 1 আছে না, এখানে আমাদের 1 বানাইতে হবে। তো 1 বানানোর জন্য কি করতে হবে, আমাদের এই পাশেও 2 ভাগ করতে হবে, এই পাশেও কি 2 ভাগ করতে হবে। তো আমরা কি করলাম, এই 3 এর নিচে এখানে 3x এর নিচে 2 দিয়ে দিলাম, এই y নিচে 2 দিয়ে দিলাম, আর এখানে 2 নিচে 2 দিয়ে দিলাম, তাহলে এটা 1 হয়ে গেল। তো এরপরের লাইনটা দেখো কি আসতেছে, এই 3 কি নিচে চলে যাবে, এই 3 কি নিচে চলে যাবে না, 3 তো উপরের থেকে নিচে চলে যাবে, x কে সিঙ্গেল করতে হবে, এই x কে জায়গায় সিঙ্গেল আছে, তো এই যে x এর নিচে কি হবে, নিচে কি হয়ে যাবে, এই x টা একদম নিচে চলে যাবে, এই 2/কত 3 হয়ে যাবে, আর প্লাস দিয়ে y/2 ইজ ইকুয়াল টু কত, এখানে 1 হয়ে যায়। এখন দেখো যে এই x অক্ষকে ছেদ করছে কোন বিন্দুটা, x অক্ষকে ছেদ করবে তার সমীকরণ কি হবে, তার মানে স্থানাঙ্ক কি হবে, x অক্ষকে ছেদ করে তার স্থানাঙ্ক হবে 2/3, 0, আর y অক্ষকে ছেদ করে তার সমীকরণ হবে 0,2। এই যে আমাদের মিলে গেছে, দেখছো এই যে 0,2, আর এই যে হলো আমাদের কি 2/3, 0। এই যে এটা হলো আমাদের শর্টকাট শিখলাম আমরা, এই যে এই জিনিসটা তুমি চাইলে এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে কি করতে পারো, এটাকে এইভাবেও করতে পারো, ঠিক আছে। তো x এর নিচে যেটা থাকবে সেটা হলো x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার সমীকরণ, আর y নিচে যেটা থাকবে সেটা হলো y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক, ঠিক আছে, এইভাবে করতে পারো। এখন আমরা কি a ও পাইছি, b ও পাইছি, c এর মান দেওয়া আছে, তো এখন আমরা সমীকরণ নির্ণয় করব। দেখো তো এখান থেকে আমরা কি করব, এবিসি পাইছি, আমরা এর মানও পাইছি, বির মানও পাইছি, সির মানও পাইছি। এখন আমরা এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করি। দেখো ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবা, এই এর মান কত, এর মান দেওয়া আছে হইলো 2/3, 0, আর বির মান দেওয়া আছে হইলো 0,2, আর সির মান দেওয়া আছে হলো কত -5 -3।
এটা কিন্তু আমাদের মনে হয় করাই আছে, যেমন এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, আর এইখানে সি বিন্দু আসবে, সি বিন্দু মাইনাস মাইনাস না, সি বিন্দু এইখানে আসবে, তার মানে এ বি আর হলো সি, এইখানে হলো তোমার সি বিন্দু থাকবে এই করে, এ বি সি মানে এক্স অক্ষের বিপরীত দিকে ঘুরানো আছে, সমস্যা নাই। তো এখন এখান থেকে করো, দেখো এটা আমি মুছে দিতেছি, ঠিক আছে, এটা মুছে দিই, সমস্যা। তো এখান থেকে এখন এ বি আর হলো সি, তো এটা 1/2 দিয়ে করো, এর মান কত 2/3 দিয়া, আর নিচে কত 0, আর এখানে হলো 0 আর হলো 2, এখানে -5 -3, আর এটা আবার রিপিট হবে 2/3 আর নিচে কত 0। এখন আমরা এখান থেকে 1/2 এখানে সূত্র দিয়া এখানে বসাই দেই, এটার সাথে এটা গুণ করলে কত হয়, এটার সাথে এটা গুণ করলে হলো 4/3 হয়, আর তারপরে যোগ করলে কি 0 0 0 যোগ 0, এবার সূত্রের মাইনাস, এবার এটার সাথে এটা গুণ 0, এটার সাথে এটা গুণ করলে কত হয় মাইনাস, এখানে কত হবে, প্রথমে তো 0 হবে, এরপর এটার সাথে এটা গুণ করলে কত হয় -5 দুগুণে 10, আর এটার সাথে এটা গুণ করলে কত 3 আর 3 কাটাকাটি যায়, -2 থাকে। এরপর দেখো 1/2 এখান থেকে আসতেছে হইলো 4/3, আর এখানে আসতেছে হলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে থাকে হলো 10 আর 2 বিয়োগ করলে কত হয় 12 হয়, -10 -10 2 মানে 12 হয়, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কত 12। এটা এখন ক্যালকুলেশন করো, আমরা এইভাবে করে দিই, দেখো এইখানে 2 আছে না, তো এটা আমি আলাদা ক্যালকুলেশন করি, এখানে দেখো এখানে কত হবে 3 হবে, আর এই জায়গায় হবে হইলো এইখানে হবে 3, এই জায়গায় হলো 4, আর হলো 1 করলে 3 3 বারণ কত 6, আর হলো 3 36 হয়, এর সাথে গুণ করে দিলে 36 আর 4 কত 40, আর 40 সাথে 1 গুণ করলে 40ই থাকে, আর 3 গুণে 6, এই হইলো। তাহলে অ্যান্সার কত আসে 40/6 আসে অ্যান্সার। তো এখানে আর একটু কাটাকাটি করা যায়, সেটা কেমন, 2 দিয়ে কাটাকাটি করলে হইলো উপরে থাকে 20 আর নিচে থাকে কত 3, এই আমাদের অ্যান্সার, ঠিক আছে, এইটুকুই কি আমাদের আনসার। এই হইলো আমাদের এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। আমরা প্রথমে এই এক্স এর মান ওয়াই এর মান 0 বসে এক্স এর মান নির্ণয় করছি, এইটা আবার পরবর্তীতে এক্স এর মান 0 বসাইয়া ওয়াই এর মান বের করছি, এইটা এই সমীকরণটা। এরপরে সির মান তোমাদের দেওয়াই আছে, এ বি সি দিয়ে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেললাম। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল, আশা করছি তোমরা সবগুলো বুঝতে পারছো। যদি কোনো একটা অঙ্ক না বুঝতে পারো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাই দিও। তো আজকের মতো এখানে আমরা শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।